কথা বলতে কেন মানা করছিলাম? আমি এই জায়গাটায় বসে বসে আর হাসাহাসি করতে কেন মানা করছিলাম? এই জায়গায় বসে বসে দুনিয়াতে কথা বলতে কেন মানা করছিলাম? কেন এমন একটা জায়গায় বসে আছে এখানে আল্লাহ পাকের কথা হচ্ছে, দুনিয়ার কোনো কথা চলবে না, এখানে রাসূলুল্লাহর কথা চলছে, গোপালগণের গল্প চলবে না, এখানে জান্নাতের কথা হচ্ছে, নন্টে গল্প চলবে না, এখানে জাহান্নামের কথা হচ্ছে, এখানে হাসির কথা চলবে না। বান্দা বসে বসে আল্লাহ পাকের কথা শুনে, আল্লাহ পাকের কথা যখন বান্দা শুনে বান্দার মন নরম হয়ে যায়। ওই বান্দাটা বসে বসে আমার আল্লাহ পাকের কথা শুনে মনের কান্নাটা মনে রাখতে পারে না। আমার আল্লাহ সিস্টেম তৈরি করেছে, বান্দা যদি কাঁদে বান্দা চোখ দিয়ে পানি বেরোবে, ওই বান্দার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়ে যায়, পড়ার সঙ্গে সঙ্গে তাম পৃথিবীর সমস্ত উলামায়ে হাজরাতগণের একমত পোষণ করেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় চোখের পানি পড়ার সাথে সাথে আমার আল্লাহ পাক কি করে ওই বান্দার জন্য 7টা জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করে দেয়। কি করে? জান্নাত ওয়াজিব। এখানে বসে কাঁদা হয় না? হয় না? ওই বাজারটাই ঘুরলে আল্লাহর জন্য কান্না বেরোবে? ক্লাবে গেলে আল্লাহর জন্য কান্না বেরোবে? অনেক মুরব্বী চাজ আর নামাজিরা অনেকে আছে চায়ের দোকানে বসে কথাবার্তা বলে, কি গো বলে না? বলে না? আল্লাহর জন্য কান্না বেরোয়? কিন্তু জান্নাতের বাগানে আমার আল্লাহ বসিয়েছেন, বসিয়ে আল্লাহ যদি চাই বান্দাকে দিয়ে কাঁদাতে পারে, কাঁদিয়ে বান্দার জন্য জাহান্নাম আগুন হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন এত ভালোবাসে, আল্লাহ পাককে ভালোবাসেন আপনারা? কথা বলেন, ভালোবাসেন? প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা নিজেরাই বলবেন ভালোবাসেন কি বাসেন না, এটা আপনারা নিজেরাই বলবেন। মুসলমান হচ্ছে আল্লাহকে ভালোবাসে বলছে। আগে আমি বলে দিই আল্লাহ পাক আমাদের কত ভালোবাসে। পৃথিবীর যত রকমের ভালোবাসা আছে, সবচেয়ে বড় ভালোবাসা হচ্ছে বান্দার সঙ্গে মায়ের ভালোবাসা, বান্দার সঙ্গে বাপের ভালোবাসা আছে, কিন্তু অতটা বেশি নয়। বান্দার সঙ্গে বন্ধুর ভালোবাসা আছে, কিন্তু অতটা বেশি নয়। বান্দার সঙ্গে ভাইয়ের ভালোবাসা আছে, কিন্তু অতটা বেশি নয়। কিন্তু মায়ের সঙ্গে বান্দা বেশি মহব্বত, মা তার ছেলেকে যতটা ভালোবাসে ওই রকম ভালোবাসা দুনিয়ার কেউ বাঁচতে পারবে না। হে মুসলমান, আমার মায়ের থেকে লক্ষ্য করে বলে দিচ্ছে বান্দা শোন, তোর মা তোকে যতটা না ভালোবাসে তুই হচ্ছে আমার বান্দা। বান্দাকে মা তার যতটা না ভালোবাসে, আমি আল্লাহ আমার বান্দাকে মায়ের থেকে 70,000 গুণ বেশি ভালোবাসি। কত গুণ? 70,000 গুণ বেশি ভালোবাসে। তাহলে বলেন এত ভালোবাসেন আল্লাহকে? বলেন, ছেলে তো মাকেই ভালোবাসে না, মাকে তো লাথি মারতে যায়, মায়ের ঘাট ধাক্কা দেয়, মাকে ছোট বড় কথা বলে, বইয়ের কথা শুনে মাকে দিয়ে থালা বাসন মাজায়, বউকে তুলে রেখেছে আলমারিতে সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর মাকে দিয়ে রান্না করছে, গাধার মতন খাটাচ্ছে। আছে না নাই? বান্দা তো মাকেই ভালোবাসে না, বান্দা কি আল্লাহকে ভালোবাসে? মুসলমানের ছেলে একটা অপমান দিয়ে দি। বাপ ছেলের ভালোবাসা আছে, মা মেয়ের ভালোবাসা আছে, আত্মীয় স্বজনের ভালোবাসা আছে, একটু খেয়াল করে শুনে রেখে দেয়। কি আছে না নাই? বাপ ছেলের ভালোবাসা আছে না? আচ্ছা, বাপ ছেলের ভালোবাসা, ছেলে যদি বাপের কথা না শোনে তাহলে বাপ ছেলের ভালোবাসা থাকবে? বাপ বলছে চুরি করবি না, চুরি করাটা কি খারাপ কাজ না ভালো কাজ? চুরি করাটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। খারাপ কাজ বাপ বলছে করিস না, বাপের কথা মানবে? যদি না মানে বাপ আর ভালোবাসবে? আরে কথা বলে, ভালোবাসবে? বন্ধুর কথা যদি না মানে বন্ধুত্ব আর থাকবে? ভাই ভাইয়ের জায়গা যদি না ছাড়ে, কি গো বন্ধু ভাই ভাইয়ের সম্পর্ক থাকবে? কি গো থাকবে? মুসলমান আছে, আমি এমন একটা আল্লাহর কথা বলছি যিনি আমাদের কত ভালোবাসে, কিন্তু আমরা বাপের লেগে জান দিয়ে দিই, ভাইয়ের লেগে জান দিয়ে দিই, বন্ধুর লেগে ঝগড়া করে ফেলি, কিন্তু আল্লাহ পাক আমাদের কত ভালোবাসে। শোনেন মুসলমান, বাপের কথা না শুনলে মহব্বত থাকে না, বন্ধুর কথা না শুনলে মহব্বত থাকে না, ভাই ভাইয়ের কথা না শুনলে মহব্বত থাকে না। আল্লাহ পাক, আমার আল্লাহ পাক সবচেয়ে কথা বলেছে, আমরা একটা
বাঁধলে ভালোবাসা থাকে না। আল্লাহর হুকুম মানিনি আমরা, আল্লাহ পাক বলছে নামাজ পড়, আমরা নামাজ পড়ি না। আল্লাহ বলছে যাকাত দে, আমরা যাকাত দিই না। আমার আল্লাহ পাক বলছে হজ কর, হজ করি না। আমার আল্লাহ বলছে হারাম খাস না, বেশি করে হারাম খায়। আমার আল্লাহ বলছে সুদ খাস না, বেশি করে সুদ খায়। আমার আল্লাহ পাক বলছে পড়লিস না, বেশি করে পড়লি। আমার আল্লাহ যে কথা বলে আমরা সে কথা শুনি না, যে কথা বলে সে কথা মানি না। কিন্তু আল্লাহ পাক আমাদের এত ভালোবাসে, সেই বাচ্চাবেলা থেকে এখন পর্যন্ত কারো 60 বছর বয়স হয়ে গেল, কারো 70 বছর বয়স হয়ে গেল, কারো 30 বছর বয়স হয়ে গেল, একদিনের জন্য একবারের জন্য না খাইয়ে রাখে না। রাখে? বলেন, কে বলতে পারবে? পৃথিবীর জমিনে কেউ আছে বলতে পারবে যে আজকে হয়ে গেল আমার পানি খাওয়া হলো নি সারাদিন? কি গো, আল্লাহ ভালোবাসে না বাসে না? আল্লাহ আমাদের প্রচুর ভালোবাসে। আল্লাহকে ভালোবাসবেন না বাসবেন না? আল্লাহকে ভালোবাসবেন তো? মুসলমান আছে আল্লাহ বা কত ভালোবাসে। তোরা যদি আমি আল্লাহ, আমাকে একবার আল্লাহ বলে ডাকিস, একবার আল্লাহ বলে ডাকলে আমি আল্লাহ ওই ডাকা যদি পছন্দ করে নি, আমি আল্লাহ ওই ডাকাটা যদি কবুল করে নি, সঙ্গে সঙ্গে তোর ডাকে আমি আল্লাহ একবার সাড়া দেবো না, দুবার সাড়া দেবো না, আমি আল্লাহ তোর ডাকে 10 বার সাড়া দিয়ে দেবো। আল্লাহকে একবার ডাকলে আল্লাহ 10 বার সাড়া দেবে। কত ভালোবাসে আমার আল্লাহ। এইটুকুন কি ভালোবাসা শেষ হয়ে গেল? না। আমার আল্লাহ পাক আমাদের ভালোবেসে কোন নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছে, যে নবীর উম্মত হওয়ার জন্য হযরত মূসা আলাইহিস সালাম আরজু করেছে, হযরত ঈসা আলাইহিস সালাম আরজু করেছে, দাউদ আলাইহিস সালাম আরজু করেছে। আমার আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাম ছাড়া অন্য কারো দোয়া কবুল করলেন না। আমার আল্লাহ পাক নবীরা যে নবীর উম্মত হওয়ার জন্য, গুনাহগার হওয়ার জন্য, নবীর উম্মত মানে গুনাহগার, নবীর উম্মত হলে গুনাহগার হয়ে যাবে, নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর নামে দোয়া চেয়েছে। আমার আল্লাহ আমাদের এত ভালোবাসে, বিনা চাওয়াতে বিনা মাগাতে আমার আল্লাহ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক না ভুল? এখানে অনেক সাধারণ মানুষ আছে না? নাই? আমার আল্লাহ কাউকে কুদাল দিয়েছে। কি দিয়েছে? কুদাল, চাষবাস করে খায়। আমার আল্লাহ কাউকে ভ্যান দিয়েছে, ভ্যান চালিয়ে খায়। আমার আল্লাহ কাউকে ছুঁচ দিয়েছে, সেলাই করে খায়। আমার আল্লাহ কাউকে ঝাঁটা দিয়েছে, ঝাঁট দিয়ে খায়। ঝাড়ুদার আছে না? নাই? এই ঝাড়ুদার, ঝাঁটা যে ধরে, যে কুদাল ধরে, যে সুই ধরে, এরা ইসলাম সম্পর্কে বেশি জানে না আলেম উলামারা বেশি জানে? আলেম উলামারা বেশি জানে। এখানে কি সব আলেম উলামা না বেশি সাধারণ মানুষ? সাধারণ মানুষ। প্রশ্ন জাগতেই পারে যে মুসা আলাইহিস সালাম নবী ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, মুসা আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর, মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, মুসা আলাইহিস সালামের উপর আসমানি কিতাব এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসমানি কিতাব এসেছে। মুসা আলাইহিস সালাম বলেছে আলা বানা কালিমুল্লাহ, এদিকে রাসূলও বলেছে আলা বানা হাবিবুল্লাহ। প্রশ্ন জাগতে পারে তো? কি গো, রাসূলের উম্মত আমরা হয়েছি, কি রাসূলের শান সম্বন্ধে বলবো, শুনবেন আপনারা? মুসলমানের ছেলেরা মুসা আলাইহিস সালামের মনের মধ্যে একদিন ইচ্ছা হলো, আমি আল্লাহর দিদার চাই, আমি আল্লাহকে দেখতে চাই। এই আশা করে পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে মুসা আলাইহিস সালাম তুর পর্বতে উঠলেন। তুর পর্বতে উঠে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজু করতে আরম্ভ করলেন। কুরআন সাক্ষী দিচ্ছে, রাব্বি আরনি আনজুরা ইলাইকা। মুসা বলছে আল্লাহ আপনার দিদার চাই। দিদার পেয়েছিল? আরে দিদার পেয়েছিল? আল্লাহ দিদার পায়, আল্লাহ দিদার পায় না মুসা আলাইহিস সালাম। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে শুয়ে আরামের বিছানায় ঘুমাচ্ছে। আমার আল্লাহ পাক হুকুম করে দিলে, এই জিবরাইল যাও, চলে যাও, চলে যাও। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল সাল্লাম চলে এলেন। জিবরাইল সাল্লাম চলে এসে রাসূলুল্লাহ দেখছে ঘুমোচ্ছে। কিভাবে রাসূলুল্লাহকে তুলবে? গায়ে হাত দিয়ে তুললে বিয়াদবি হয়ে যাবে, কিভাবে রাসূলুল্লাহকে তুলবো? আমার আল্লাহ
পাক বললেন, হুকুম দিয়ে দিলেন, হযরত জিবরাইল সাল্লাল্লাহু রাসূলুল্লাহর পায়ে বুসা দিলেন, রাসূলুল্লাহর পায়ে চুমু খেলেন, রাসূলুল্লাহর কদমে চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বলছেন আমি একটু ঠান্ডা অনুভব করলাম। রাসূলুল্লাহর ঘুমটা ভেঙে গেল, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করে দেন, বিয়াদবি ক্ষমা করে দেন, আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ পাক আপনার দিদার চায়। জোরে হবে না সুবহানাল্লাহ? এমনি পায়ে হেঁটে হেঁটে যাওয়া বেশি কষ্ট না পায়ে হেঁটে হেঁটে পাহাড়ে ওঠা বেশি কষ্ট? আপনার পাহাড়ে গেছেন, খুব কষ্ট হয়, দম লেগে যায় পাহাড়ে, উঁচু উঁচু পাহাড়ে। ইয়ামথাম বলে একটা জায়গা আছে, ওই চাইনা বর্ডারের ওখানে আমি গিয়েছিলাম, দম লিয়া কষ্ট, সব সব মেশিন ফেসিন আছে দম লিবার জন্য, সব দম কষ্ট। পাহাড়ে উঠলে কষ্ট হয়, হয় না? হয় না? তার মুসা আলাইহিস সালাম কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে, গাড়ি নয়, ঘোড়া নয়, আদবের সঙ্গে তাজিমের সঙ্গে পায়ে হেঁটে হেঁটে মুসা আলাইহিস সালাম ওই তুর পর্বতে গিয়ে বলল, রাব্বি আরনি আনজুরা ইলাইকা। মুসা বলল, আল্লাহ আপনার দিদার চায়, কুরআন সাক্ষী দিচ্ছে, আমার আল্লাহ দিদার দিল না। এদিকে রাসূলুল্লাহ ঘুমোচ্ছেন, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল রাসূলকে বলে দাও আল্লাহ তোমার দিদার চায়, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি শান কম? সেই নবীর উম্মত তো। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ যাবে তো করে, রাসূলুল্লাহ যাবে তো, আচ্ছা রাসূলুল্লাহ যখন যাবেন তাহলে কার মেহমান হবেন? আপনার মেহমান। আমি জুনায়েদ কার মেহমান? আমি জুনায়েদ আপনাদের মেহমান আজকে, তাই তো নাকি গো? আপনারা ফুরফুরা শিবে যান, কার মেহমান হন? দাদা হুজুরের মেহমান। ফুরফুরা শিবে যান তো আপনারা? ফুরফুরা শিবে যাওয়া হয় তো, তাহলে কার মেহমান হন? দাদা হুজুরের মেহমান। আমি জুনায়েদ আপনাদের মেহমান, আপনারা ফুরফুরা শিবে যান, দাদা হুজুরের মেহমান, আমাদের মেহমান হন। রাসূল আল্লাহর কাছে যাচ্ছে, কার মেহমান হবে? বান্দারাও কিন্তু আল্লাহর মেহমান হয়, হয় না? হয় না? বান্দারা দুবার আল্লাহর মেহমান হয়, কবার? এক নম্বর হচ্ছে বান্দা যখন হজে যায়, বান্দা কোথায় যায়? কাবা শরীফে যায়, কার মেহমান হয়? আল্লাহর মেহমান হয়। আর বান্দা যখন মরে যায়, কার মেহমান হয়? আল্লাহর মেহমান হয়। তবে ওই বান্দাটা যে আল্লাহকে খুশি করে মরে, সব্বের মরা কি এক? খাজা হুজুরের মরা আমাদের মরা কি এক হবে? আমরা গুনাহগার। কি গো, খাজা হুজুর আল্লাহকে খুশি করেছিলেন। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হুজুরকে কাফন পরানো হলো, হুজুরকে কাফন পরানো হলো, হুজুরকে কি করা হলো? কাফনটা পরিয়ে জানাজার নামাজ হয়ে গেল। ভক্তরা বলতে আরম্ভ করলো, মুরিদরা বলতে আরম্ভ করলো, খলিফারা বলতে আরম্ভ করলো, একবার হুজুরের চেহারা দেখতে চায়। ওই রকম যখন চেহারাটা খোলা হয়েছিল, কপালের মধ্যে আরবিতে সোনালী অক্ষরে লেখা হয়ে গিয়েছিল, খাজা হাবিবুল্লাহ মাতা বিহুবুল্লাহ, খাজা আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে মারা গেছে। ওগুলো হচ্ছে আল্লাহর মেহমান। জুনায়েদ মরবে, কবরে যাবে, দুদিন পর কবর কি হবে? আস্তে আস্তে কবরটা ছোট হবে, মানুষ ফুলবে, জুনায়েদ ফুলবে, জুনায়েদের পেট ফেটে যাবে, লিকলিকে বড় বড় পোকা বেরোবে, ওই পোকাগুলো জুনায়েদের হাড় হাড্ডি সব খেয়ে চুন করে ফেলবে। খাজা হুজুরের মরা আমাদের মরা সব সমান কি না? মানুষ যখন মরে আল্লাহর মেহমান হয়। আর যারা জাহান্নামে তারা কি আল্লাহর মেহমান হয়? তারা আল্লাহকে দেখতেও পাবে না, জান্নাতের একবার হাওয়াটাও পাবে না। তো যাই হোক, রাসূল আল্লাহর দরবারে যাচ্ছে, আল্লাহর মেহমান হচ্ছে। আমি জুনায়েদ এসেছি, একটা জায়গায় বসার ব্যবস্থা করেছিলেন তো? একটু উদাহরণ দেওয়ার লাগে বলছি, বসার ব্যবস্থা করেছিলেন তো? আচ্ছা ওখানটায় পুরাতন জিনিস রেখেছিলেন না নতুন নতুন সব চাদর ফাদর সুন্দর করে গুছিয়ে গেছে রেখেছিলেন? ওখানে প্যান্ট পরে আছে, ওখানে গেঞ্জি পরে, এরকম করেছিল কি? সব সরিয়ে পরিষ্কার করে, পরিষ্কার পরিষ্কার। কেন? মেহমান এসেছে, খারাপ বলবে, একটু পরিষ্কার করেছে, করেছে না করেন? আমি এসেছি, আপনারা আজকে মেহমান, এই জলসা কমিটির মেহমান, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, এই আপনাদের বসার ব্যবস্থা করেছে না করেন? কালকে এই জায়গাটা উর্বর জমিন ছিল, গতকাল ছিল, আগামীকালও এটা উর্বর জমিন হয়ে যাবে। এখানে চট বিছানো পাবেন না, পাবেন? বসার লেগে ব্যবস্থা পাবেন? আপনারা মেহমান সুন্দর করে ব্যবস্থা করেছে, করেছে না করেন? তো রাসূল আমার আল্লাহর মেহমান হচ্ছে, আল্লাহ ব্যবস্থা করবে না? কদিন ধরে ব্যবস্থা করছে, জলসা হয়েছে, কদিন ধরে সাজাচ্ছে,
1 মাস, খুব যদি বেশি হয় তুলাতুলি চাঁদা এটা ওটা করতে 1 মাস, 1.5 মাস, 2 মাস। আমার আল্লাহ পাক জান্নাতটা সুন্দর করেছে। আল্লাহ পাকের জান্নাতের একটা ইটের টুকরা গোটা পৃথিবীর থেকেও দামি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর থেকেও সুন্দর, এত সুন্দর জান্নাত আমার আল্লাহ হুকুম করে দিলেন ফেরেশতারা কাজ করে। আমার আল্লাহ পাক বলে দেয় মালাইকা ফেরেশতা আমার হাবিব আসছে, কে আসছে যার জন্য আমি আল্লাহ পাক সব কিছু তৈরি করেছি। কিতাব বলছে লাউলা কালামা খালাকতুল কুরআন, যে নবীকে তৈরি হলে আল্লাহ চাঁদ তৈরি করতো না, যে নবীরা তৈরি হলে কিছুই তৈরি হতো না, যে নবীর জন্য আল্লাহ পাক সব কিছু তৈরি করেছে। সেই নবী আসছে তো জান্নাতটা সাজাও। আর জান্নাতটা সাজানো আরম্ভ হলো, এরকম করতে করতে 100 বছর জান্নাত সাজানো হলো, আল্লাহ কিছু বললেন না। 200 বছর জান্নাত সাজানো হলো, আল্লাহ কিছু বললেন না। 300 বছর জান্নাত সাজানো হলো, আল্লাহ কিছু বললেন না। 500 বছর জান্নাত সাজিয়ে মালাইকা ফেরেশতা আল্লাহকে বললেন, রব্বি আল্লাহ 500 বছর যে জান্নাত সাজিয়েছি, জান্নাতটা দেখে। আল্লাহ পাক বলল, কি জান্নাত সাজিয়েছো? আমার হাবিব আসছে, জান্নাত সাজানো ঠিক পছন্দ হয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বি আল্লাহ কি বললেন? কি জান্নাত সাজিয়েছো? এই জান্নাত সাজানো ঠিক আমি আল্লাহ আমার পছন্দ হয়। 500 বছর ধরে জান্নাত সাজানো হচ্ছে, আল্লাহ বলছে আমার পছন্দ হয়। আল্লাহ পাক জানে কোনটা কি করলে জান্নাতটা সেজে যাবে। কি গো জানে না? জানে আমার আল্লাহ পাক হুকুম করে দিলেন, ও মালাইকা ফেরেশতা ওই দরজায় চলে যাও, যে গেটে হযরত মুসা আলাইহিস সালাম ঢুকবে, যে গেটে ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকবে, যে গেটে ইসমাঈল আলাইহিস সালাম ঢুকবে, যে গেটে আমার 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর ঢুকবে, এই গেটে চলে যাও। যে গেট দিয়ে तमाम বিশ্বে যত জান্নাতি আছে ওই জান্নাতীরা ঢুকবে, ওই গেটে চলে যাও। জান্নাতের গেটে চলে যাও। কি লেখা আছে দেখো, জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছে ওর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দাও, জান্নাতের সৌন্দর্যটা বেড়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলতে পারলেন না? ওই নবীর উম্মত তো আমরা। হ্যাঁ, এবার রাসূলুল্লাহ আসবে। রাসূলুল্লাহ ডানা আছে নাকি? রাসূলুল্লাহ ডানা আল্লাহ দিয়েছে? রাসূলুল্লাহ কটা হাত? রাসূলুল্লাহ কটা আঙ্গুল? একটা হাতে, দুটো হাতে, হাত পায়ে কটা আঙ্গুল? রাসূলুল্লাহ কটা চোখ? রাসূলুল্লাহর মাথায় চুল আছে, রাসূলুল্লাহর মুখে দাড়ি আছে। রাসূলুল্লাহ মানুষের মতন তো নাকি গো? মনে মনে হচ্ছে না তো রাসূল তাহলে আমাদের মতন? এরা মনে করে ফেলছেন না? অনেক জোয়ান ছেলে আছে বলে না, বলে না, আরে বলে না, বলে না। রাসূলুল্লাহ সানে বিয়াদবি করে। কোন নবী? যে নবীর জন্য আমার আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছে। কি নিয়ামত দিয়েছে? আমার আল্লাহ পাক অন্যান্য নবী পয়গম্বরের জামানায় কি উজাড় করেছিলেন? আল্লাহ পাক ইসলামের আইনটা কি করেছেন? বাবা নাপাকি লেগে গেছে, বান্দা তোর গায়ে নাপাক লেগে গেছে, ধুলে আমি আল্লাহ পরিষ্কার করব না, ধুলে আমি আল্লাহ পাক করব না। নাপাক লেগে গেছে, ওই জায়গাটা কেটে পাক দিয়ে দে, আমি আল্লাহ চামড়াটা কেটে পাক দিলে আমি আল্লাহ পাক করব। রাসূলের ওসিলায় আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক বললেন, বান্দা নাপাক লেগে গেছে, পানিতে বিসমিল্লাহ বলে 3 বার ধুয়ে দে, আমি আল্লাহ পাক করে দেব। এটা নাকি গো মুসলমানের ছেলে? একটু খেয়াল করে শুনে গেলে যে রাসূলের ওসিলায় আল্লাহ পাক কি করলেন? অন্যান্য নবী পয়গম্বরের জামানায় 50 রাকাত নামাজ ছিল, আল্লাহ পাক রাসূলের ওসিলায় 50 টাকে কমিয়ে 40 করলো না, 40 টাকে কমিয়ে 30 করলো না, 30 টাকে কমিয়ে 20 করলো না। আল্লাহ পাক কি করলেন? 50 এর পেছন থেকে শূন্য বাদ দিয়ে দিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে দিলেন। বাবা বান্দারা তোরা 5 ওয়াক্ত নামাজ পড়, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। কারো সিলায় সেই রাসূলের বিরুদ্ধে কথা হয় না, হয় না? এসে যে বসে কথা হয় না, হয় না? মানুষগুলো সব সুবহানাল্লাহ বলে না, বলে না? হ্যাঁ, ওরা হচ্ছে কপাল ফাটা মুসলমান। আমি তাদের করে জুতোর থেকেও বেশি দাম করে দিইনি। কি দিইনি? আল্লাহ তো তাদের ব্যাপারে কি বলেছে জানেন? কুরআনে বলেছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে তারা জানোয়ার নয়। কুকুরটা কি গো? জানোয়ার। তাহলে আমার আল্লাহ বলল কুকুর নয়, কুকুরের থেকেও নিকৃষ্ট, জঘন্য, খারাপ।
কারা? যারা রসুলের বিরুদ্ধে কথা বলে, রসুলকে বলে বড় ভাই, রসুলকে বলে মরে গেছে, পচে গেছে, গলে গেছে, রসুল বলছে হায়াতুন নবী নয়, রসুলের বিরুদ্ধে যখন যারা খারাপ খারাপ কথা বলে তারা কি কুকুর, যারা কথা বলে তারা কি কুকুর, কুকুরের থেকেও নিকৃষ্ট, জঘন্য, খারাপ। কথা বুঝে আসলো? আপনারা কি মনে করেন রাসূলুল্লাহ কি আমাদের মতন মানুষ? রাসূলুল্লাহ ফেরেশতা নবী নয়, বুঝার ব্যাপার আছে। রাসূলুল্লাহ ফেরেশতা নবী নয়, রাসূলুল্লাহ জিন নবী নয়, রাসূলুল্লাহ কি নবী? মানুষ নবী। তো আমাদের মতন মানুষ নয়। রাসূলুল্লাহকে আল্লাহ পাক সকল মানুষের উচ্চ মর্যাদা দান করেছে। একবার জোরে বলুন, জোরে বলতে পারলেন না? এরা বলে রাসূল আমাদের মতন মানুষ। দু একটা প্রমাণ দিয়ে এসেছি যখন প্রথমবার। আর জুনায়েদ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলছে, খোদার কসম খেয়ে বলছে, আমার আল্লাহ পাক আমি যদি মিথ্যে কথা বলি, আমার আল্লাহ পাক যেন জুনায়েদের মুখটা বেঁকিয়ে দেয়, শরীর আকৃতি করে দেয়, জুনায়েদকে যেন আমার আল্লাহ পাক অ্যাক্সিডেন্ট করে মেরে দেয় আজকে, যদি মিথ্যে কথা বলি। আমি মিথ্যে কথা বলি, এই কথাটা যেটা বলছি মিথ্যে কথা নয়। শোনেন, আমি জুনায়েদ আগের বছরে আসার নিয়ত করে জলসা করব, যে আগের বছর আবার দাওয়াত করবে, খোদার কসম এই নিয়তে জলসা না। আমি দাদা পীরের সিলসিলার খেদমতের উদ্দেশ্যে এসেছি। দাদা পীরের সিলসিলার খেদমত মনে মনে করবেন না হুজুর চিল্লে হেঁকে ওয়াজ করছে মানে আগের বছর আসবে না। ওই জন্য আমি তেল মাখানো ওয়াজ করিনি। তবলিগদের কাছে তবলিগের মতো, ওয়াহাবিদের কাছে ওয়াহাবিদের মতো, আহলে হাদিসের কাছে আহলে হাদিসের মতো না। জুনায়েদ দাদা পীরের সিলসিলার মানুষ, জুনায়েদ দাদা পীরের মুরিদ, দাদা পীরের আওলাদ। জুনায়েদ কুরআন হাদিস পড়েছে, গত বছরে পাগড়ি পেয়েছে, টাইটেল পাশে। যেটুকুন বুঝেছি জুনায়েদ যেটুকুন বুঝেছে আপনারাও বোঝেন। দাদা পীরের সিলসিলা ধরলে আল্লাহ জান্নাতুল ফিরদাউস ছাড়া অন্য কিছু দেবে না। একবার জোরে বলুন, সিলসিলা ধরতে হবে। সিলসিলা আমি মুরিদ, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, মাথায় টুপি নেই, দাড়ি নেই, মুরিদ। যে দাদা পীরের সিলসিলা অনুযায়ী চলবে আল্লাহ কি দেবে? জান্নাতুল ফিরদাউস দেবে। দাদা পীর অনুযায়ী চলা মানে বড় পীর অনুযায়ী চলা, দাদা পীর অনুযায়ী চলা মানে খাজা মাইনুদ্দিন চিশতি অনুযায়ী চলা, দাদা পীর অনুযায়ী চলা মানে মুজাদ্দিদ আল ফিসানি হুজুর অনুযায়ী চলা, দাদা পীর অনুযায়ী চলা মানে বাহাউদ্দিন নকশবন্দি হুজুর অনুযায়ী চলা, দাদা পীর অনুযায়ী চলা মানে রুহুল আমিন হুজুর অনুযায়ী চলা, দাদা পীর অনুযায়ী চলা মানে মুস্তাফা মাদানী হুজুর অনুযায়ী চলা, দাদা পীর অনুযায়ী চলা মানে আল্লাহর ওলিদের অনুযায়ী চলা। একবার জোরে বলুন। যে ব্যক্তি আল্লাহর ওলিদের অনুযায়ী চলাফেরা করবে সে কি জাহান্নামে যাবে? খাজা হুজুর অনুযায়ী চলাফেরা করলে জাহান্নামে যাবে? তো যাই হোক, আমি দাদা পীরের মুরিদ, তো দাদা পীরের সিলসিলার কথাই বলবো, তো তিনার মতবাদটাই বলবো। তো তিনি রাসূলুল্লাহকে নূর বলেছে। কি বলেছে? কথা বুঝে আসছে? দাদা হুজুর কি বলেছে? নূর। বড় ভাই বলা যাবে না। রাসূলকে বড় ভাই বলা যাবে? রাসূলকে আমাদের মতন মাটি বলা যাবে? আমাদের মতন মানুষ বলা যাবে? মুসলমানের ছেলে তো খেয়াল করেছে, সাধারণ মানুষকে একটু বুঝিয়ে দিই। মনে মনে করবে আমাদের হাত আছে, রাসূলের হাত আছে, ঠিকই কথা। আমাদের সাত আগুন আছে, রাসূলের সাত আগুন আছে, ঠিকই কথা। আমি জুনায়েদ বলে দিয়ে যাচ্ছি, চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাচ্ছি, তোমার সাত আগুনটা নিয়ে এদিক ওদিক ইশারা করো, কিছু আটকানো হবে না। এদিক ওদিক ইশারা করো, কিছু দুর্গন্ধ করতে পারবে না। আর রাসূল ওই আগুনটা নিয়ে, ওই হাতের আগুনটা নিয়ে জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহ চাঁদ দুটুকরো করে দিয়েছে। জোরে বলতে পারলেন না? এই আগুনটা রাসূল আগুনটা সমান। হ্যাঁ, মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দাও। নামাজ কাজা হয়ে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সামনে যখন রাসূল পাক সাল্লাল্লাহু হযরত আলী হুজুরের মুখটা দেখলেন, আলী হুজুরের মনটা খারাপ দেখলেন। বাবা আলী, তোমার মনটা কেন খারাপ? হুজুর, আমি আসরের নামাজটা পড়তে পারিনি। বাবা আলী, তুমি কি নামাজ পড়তে চাও? তুমি কি নামাজ পড়তে চাও? হ্যাঁ হুজুর, নামাজ পড়তে চাই। আচ্ছা, নামাজটা কাজা হয়ে গেছে। আসরের কখন নামাজ কাজা হয়েছে গো? যখন সূর্য ডুবে যায় তখন আসরের নামাজ কাজা হইতো নাকি? মুসলমানের ছেলে সময় রাসূল পাক সাল্লাল্লাহু কি করেছেন? ওই সাদা আগুনটা নিয়ে মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে পশ্চিম আকাশের দিকে ছুড়ে দিলে, পশ্চিম আকাশের দিকে ছুড়ে একটু ইশারা করলে, ইশারা করার সঙ্গে সঙ্গে, ইশারা করার সাথে সাথে যে সূর্যটা ডুবে গেছে, রাসূলের আগুনের সাথে সাথে আবার ওই সূর্য উপর দিকে উঠে চলে আসে।
আমাদের মতন মানুষ? বলেন। খবরদার। আর একটা কথা বলে দিই, সাধারণ মানুষ আপনারা, রসুল যদি আমাদের মতন মানুষ হয়, উল্টো করে বললে কি হয়? আমরা কার মতন? আমরা রসুলের মতন। কেউ যদি নিজেকে রসুলের মতন বলে, ঈমান থাকবে? আপনি বুঝতেই পারছেন আপনার ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে। রসুল আমাদের মতন মানুষ, আমি যদি উল্টো করে বলি জুনায়েদ রসুলের মতন, কি বলবেন আপনারা জুনায়েদকে? কি ফতোয়া দেবেন? কাফের ফতোয়া দেবেন। বুঝতেই পারছেন ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আখিরি জামানা, খুব সাবধান, খুব বুঝে শুনে কথা বলতে হবে। হায় হাঁ দিলে হবে না। সুবহানাল্লাহ বললে ঈমান তাজা হয়, সুবহানাল্লাহ বললে কাফের হয়ে যায়। তুমি যদি বলো রসুল পচে গেছে, সুবহানাল্লাহ, কি হবে? আর যদি বলো রসুলুল্লাহ নূর, রসুলুল্লাহ হায়াতুন নবী, যদি সুবহানাল্লাহ বলো, আল্লাহ তোমার ঈমানকে তাজা করে দেবে। একবার জোরে বলুন সুবহান। কথা বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ মিলালে হবে। তো যাই হোক, রসুলুল্লাহ তো ডানা নেই। আমি কোথা ছিলাম? জান্নাত সাজানো হয়েছে, এবার রসুলুল্লাহ যাবে। কিভাবে যাবে? আমার আল্লাহ বললে রসুলুল্লাহ কি করে আসবে? যাও এই জান্নাত থেকে একটা বুরাক নিয়ে যাও। বুরাক, যাও বুরাক নিয়ে যাও। জান্নাতে গেলেন, বুরাক খুঁজছেন। আল্লাহ বলছে সুন্দর বুরাক নেবে, আর যার দিলে রসুলের মহাব্বত বেশি আছে তাকে নেবে। যে দেখে সবাইয়ের কপালে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। কেন? তাদের দিলে রসুলের মহাব্বত আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুরাক জান্নাতে রসুলকে মহাব্বত করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। তো জান্নাতে কি সুন্দর সুন্দর বুরাক। একটা বুরাককে দেখলেন আলাদা দূরে আছে, আলাদা দূরে আছে। কাছে কি গো, তুমি একা দাঁড়িয়ে আছো? ওই সময় বুরাকটা বলেছে, ও ভাই জিবরাইল, শুনে গেলা, শুনে গেলা। যেদিন থেকে আমি রসুলের নামটা শুনেছি, যেদিন থেকে রসুলের কথাটা শুনেছি, আজ থেকে 40 বছর হয়ে গেল। ওই 40 বছর ধরে রসুলের মহব্বতে এক ফোঁটা পানিও আমি পান করিনি। একবার জোরে বলুন সুবহান। বুরাক মহব্বত করেছে, আপনি মহব্বত করবেন না? সেই রসুল আল্লাহ পাক এমন বড় ভাগ্য করেছে। আল্লাহ আমাদের কত ভালোবাসে দেখেন, কোন নবীর উম্মত করবে। আল্লাহ পাকে নিয়ে গেলেন, বুরাক বললেন যাও। বুরাককে বললেন এই বুরাকটাকে নিয়ে যাও। বুরাক এসেছে, রসুলুল্লাহ উঠতে যাবে। রসুল যখন বুরাকের উপরে উঠতে যাবে, বুরাক উঠতে দিচ্ছে না। বুরাক উঠতে দিচ্ছে না। জিজ্ঞাসা বললে ইনি তো রসুল, তুমি কেন উঠতে দিচ্ছ না? বলে না হুজুর, রসুল্লাহকে একটা ওয়াদা করতে হবে। বুরাকের তো কিছু আরমান থাকে, ভালোবাসা থাকলে কিছু শখ থাকে না, থাকে না, জোর থাকে না, থাকে একটা ওয়াদা করতে হবে। রাসূলুল্লাহ বলেছে, বুরাক বলো কি ওয়াদা করতে হবে? আমি রাসূলুল্লাহ, আমাকে বলো কি বলতে হবে? ওই সে বুরাক বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে যেমন আপনি আমার পিঠে চেপে আল্লাহর দিদারে যাচ্ছেন, কালকে কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যখন আপনি দয়ার জান্নাতে যাবে, আমার পিঠে যাবেন, এটা ওয়াদা করে দাও। রাসূলুল্লাহ বললেন, বুরাক তুমি চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ ওয়াদা করে বলছি, আমি রাসূলুল্লাহ ওয়াদা করে কসম করে বলছি, আমি তোমার পিঠে চেপে আল্লাহর দয়ার জান্নাতে যাব। কথা বুঝতে পেরেছেন? সেই রসুল, সেই রসুলের উম্মত আল্লাহর সঙ্গে দিদারে গেলেন। আর কেউ আল্লাহকে দেখেছে? বলেন। আল্লাহ পাক চোখ দেয় না, আল্লাহকে দেখার চোখ দেয় না। কোন নবী পয়গম্বর, কোন মানুষকে আল্লাহ দেয় না। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহকে আমার আল্লাহ দিয়েছে, রাসূলুল্লাহকে আল্লাহ দিদার দিয়েছে। একবার জোরে বলুন। একটু জোরে বলতে পারলেন না? যে নবীর দিদার আমার আল্লাহ পাক টেকে করেছে, যে আল্লাহকে যে নবী দিদার করেছে, আমাদের ঘরে আমার আল্লাহ পাক সেই নবীর উম্মত করে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে সুলতান, আল্লাহ পাক আমাদের কত বড় ভাগ্য, আমার আল্লাহ পাক আমাদের কত বড় সম্মান, আমার আল্লাহ পাক আমাদের কত বড় নিয়ামত করেছে। শুনে গেলা, এই পৃথিবী আর থাকবে না। আপনি দেখছেন আপনার বাপ আছে, দুদিন পরে আপনি আপনার বাপকে পাবেন না। যেমন দাদুকে দেখতে পান না, পরদাদুকে দেখতে পান না, এরকম করে আপনি মরে যাবে, আপনার ছেলে মরে যাবে। একটা একটা করে মরতে মরতে আমার আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে মেরে দেবে। সিংগায় ফু দিয়ে দেওয়া হবে, আসমানগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে, জমিনগুলো উলটপালট হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর যত নদী সাগর আছে, সমস্ত নদী সাগরগুলো আল্লাহ বন্ধ করে দেবে। গোটা পৃথিবী আল্লাহ সমান করে দেবে, সমস্ত ফেরেশতারা মরে যাবে। আমার আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ আবার একা হয়ে যাবে। আমার আল্লাহ একা ছিলেন তো প্রথমে নাকি? তারপরে রাসূলুল্লাহ নূর, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালামা খালাকাল্লাহু নূরি। রাসূল বলে আমার আগে সকালে সকালে প্রথম আল্লাহ পাক আমার নূরকে তৈরি করেছে। আমার আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ আবার একা হয়ে যাবে।
আমার আল্লাহ একা হয়ে 4 জন মালাইকা ফেরেশতাকে সৃষ্টি করবে। কজন মালাইকা ফেরেশতাকে? হযরত জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? এই 4 জন মালাইকা ফেরেশতাকে সৃষ্টি করে আমার আল্লাহ হুকুম দেবে, এই আমার মালাইকা ফেরেশতারা যাও, আমার হাবিবের লাশটা, আমার হাবিবের কবরটা খুঁজে বের করে যাও। সব তো সমান হয়ে গেছে, গম্বুজ নেই, বাড়ি নেই, পাহাড় নেই, পর্বত, গোটা পৃথিবী কি সমান সমতল। আমার আল্লাহ হুকুম করে দেবে, খুঁজে খুঁজে রসুলের কবর খুঁজে পাবে। আমার আল্লাহ সব জানে কোথা আছে না আছে। আমার আল্লাহ একটু রোশনি দেবে, ফেরেশতারা বুঝতে পেরে যাবে এখানেই রসুলের কবর আছে, ওখানে যাবে। যে 4 জন মালাইকা ফেরেশতা দাঁড়াবে, এই 4 জন মালাইকা ফেরেশতা দাঁড়িয়ে ই বলে তুমি তোলো, ই বলবে তুমি তোলো, ই বলে আপনি তোলেন, ই বলে আপনি তোলেন। ইসরাফিল আলাইহিস সালাম বলে আপনি তো সিংগাই ফু দিয়েছেন আল্লাহর হুকুমে, আপনি তোলেন, আপনি তোলেন। বলার সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলে আমি পারবো না। মিকাইল আলাইহিস সালাম বলে আমিও পারবো না। এই যে হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে আমি তো রসুলের জান কবজ করেছি, আমি পারবো না। তখন 3 জন মিলে জিবরাইল আলাইহিস সালামকে ধরবে, আপনি তো রসুলের কাছে ঘন ঘন যেতেন, আপনার সঙ্গে খুব মহাব্বত, আপনি তো খুব উঠা বসা করেছেন, রসুলের সঙ্গে খুব গেছেন, কত রকম হাসি মজা হয়েছে, আপনি তোলেন। ওই সময় তো হযরত জিবরাইল আলাইহিস সালাম মনে সাহস নিয়ে তুলতে যাবে, সালাম দেবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জমিন থেকে পাঠিয়ে দেবে, জমিনটা বানাবার সঙ্গে সঙ্গে রসুলের ঘুমটা ভেঙে যাবে, রসুলের ঘুমটা ভেঙে রসুলুল্লাহ উঠবে। রসুলুল্লাহ উঠে প্রথম কথা হযরত জিবরাইল সাল্লামকে জিজ্ঞাসা করবেন না, ভাই জিবরাইল তুমি কেমন আছো? আজরাইল সাল্লামকে জিজ্ঞাসা করবেন না, 4 জনের মধ্যে কাউকে জিজ্ঞাসা করবে না। আল্লাহর মালাইকা ফেরেশতারা তোমরা কেমন আছো? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলবে ইয়া রাব্বি হামলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? রাসূল মনে করবে কিয়ামত শুরু হয়ে গেছে, রাসূল মনে কিয়ামত শুরু। হুজুর আমার বলবেন আমার উম্মতের কি হবে? তখন জিবরাইল সাল্লাম হুজুর এখন কিয়ামত হয়নি হুজুর, আপনার উম্মত সব মাটির নিচে, আপনি চলেন, আল্লাহ ডেকেছে আপনাকে। কেন ডাকছে বলেন তো? আচ্ছা বলেন তো, কোনো অনুষ্ঠান বাড়ি হলে, বিয়ে বাড়ি হলে, জলসা হলে, যে কোনো অনুষ্ঠান হলে বন্ধু বন্ধুর সঙ্গে পরামর্শ করে না, করে না? আর রাসূল কি বলছে? আলা বানা হাবিবুল্লাহ, হাবিব মানে বন্ধু। কেমন বন্ধু? সবচেয়ে কাছের বন্ধু, যে সবচেয়ে নিকট, সবচেয়ে কাছের হয় তাকে কি বলে? হাবিব। রফিক মানে বন্ধু, কথা বুঝতে পেরেছেন? হাবিব মানে বন্ধু, হাবিব সবচেয়ে কাছে। এই আল্লাহর বন্ধু বলে আল্লাহ ডাকছে কেন? পরামর্শ করে বলে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন, 4 জন মালাইকা ফেরেশতারা রাসূলুল্লাহকে ধরে 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 আল্লাহ পাকের কাছে নিয়ে যাবে। আল্লাহ পাক বলে আমার হাবিব আপনি যখন বলবে, আপনি যেদিন বলবে, আমি আল্লাহ পাক কিয়ামত করে দেব। কিয়ামত অনুষ্ঠান হবে, যেদিন আপনি বলবেন সেদিন হবে। সেই নবীর উম্মত তো। আমার আল্লাহ পাক কি আমাদের ইজ্জত কম করেছেন? আমার আল্লাহ পাক কত ভালোবাসেন। রসুলের উম্মত মানে আমরা অর্ধেক জান্নাতি এমনি হয়ে আছি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের উম্মত মানে আমরা জান্নাতি হয়েই আছি, শুধু ঠিক রাস্তায় চলা, ঠিক রাস্তায় চলা, ঈমান নিয়ে মরতে হবে। আমার দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করতেন, কি ওয়াজ করতেন? আমি যে কথাটা বলছি এই কথাটা ছোট হুজুর পীর কেবলার কথা আমি শুনেছি। সেই ছোট হুজুর পীর কেবলার কথাটা দাদা হুজুরের কথা শুনে মিল আছে, সেই ছোট হুজুরের কথাটাই বলছি। ছোট হুজুর পীর ওয়াজ করতে করতে বলতে, আমার আব্বা যা মুজাহিদের জামান দাদা হুজুর ওয়াজ করতে করতে বলতো, বাবা লোকেরা, বাবা মানুষেরা, বাবা মুরিদেরা, বাবা নবীর উম্মত উম্মতিরা, বাবা আল্লাহর বান্দা বান্দিরা, শোনো তোমরা আল্লাহর ওলি হয়ে মরে যাও, আল্লাহ পাকের পেয়ারা হয়ে, বুজুর্গ হয়ে, আল্লাহর ওলি হয়ে, মাহবুব হয়ে মরে যাও। যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, তোমরা ফাসেক হয়ে মরো, ফাজেল হয়ে মরো, গুনাহগার হয়ে মরো, তথাপি তোমরা কাফের হয়ে দুনিয়া থেকে যাও না। দাদা হুজুর ওয়াজ করতো, কি ওয়াজ করতো? মুজাহিদের জামান দাদা হুজুর ওয়াজ করতো, গুনাহগার, ফাসেক, ফাজেল হয়ে মরো, চোর ডাকাত হয়ে মরো, ঈমান হারা হয়ে কাফের হয়ে মরে যাও। কেন? রসুলের উম্মত ঈমান থাকলে আল্লাহ জান্নাত দেবে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময় ঈমানটাই রাখাই দুষ্কর হয়ে গেছে। এই যে সময় চলছে, ঈমান রাখা দুষ্কর। কিছু ইহুদি আর নাসারা, আল্লাহ পাক বলেছে ইসলামের সবচেয়ে বড় দুশমন কে? ইহুদি আর নাসারা, ইহুদি আর খ্রিস্টান। কে কে? ইহুদি আর খ্রিস্টান আমাদের চিরশত্রু।
দুশ্মন আমাদের পক্ষে না, আমাদের বিপক্ষে। ওরা সবসময় চেষ্টা করেছে মুসলমানদের ধ্বংস করে দিতে হবে, মুসলমানদের ইমানি জজবাটা শেষ করে দিতে হবে। কি চেষ্টা করেছে? মুসলমানের ইমানি জজবা শেষ করে দাও, এদের ইমান নষ্ট হয়ে গেলে সব নষ্ট হয়ে যাবে। কি গো, সব দিকে দিকে দল বেরোচ্ছে না বেরোয় নে? হ্যাঁ, একটা কাদিয়ানি বলে একটা দল আছে, আছে না নাই? শুনেছেন আপনারা? গুলাম আহমদ কাদিয়ানি। কাদিয়ানি, এই গুলাম আহমদ নিজেকে নবী বলে দাবি করেছিল। কি বলে দাবি করেছিল? নবী বলে দাবি করেছিল। এই গুলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছিল। পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গুলাম আহমদ কাদিয়ানি ওকে কি মনে করে জানেন? নবী মনে করে। রসুলকে নবী মনে করে না। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে নবী বলে মনে করে না। তারা আল্লাহকে আল্লাহ বলে, মাথায় টুপি দেয়, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে। তারা নবী বলে কাকে চেনে? গুলাম আহমদ কাদিয়ানি। ওই বুনো সোরটাকে নবী বলে চেনে। ও কি কথা বলেন? কি বুনো সোর? বুনো সোরের থেকেও খারাপ আল্লাহ বলেছে, ওকে নবী বলে। তাহলে ঈমান আছে তাদের? তাদের ঈমান আছে। কিছু বুনো সোর আছে রাসূলুল্লাহকে বড় ভাই বলে, আর কি বলে? মরে গেছে, পচে গেছে, গলে গেছে। কি আপনাদের কষ্ট হচ্ছে না তো? বলেন ছোট নতুন ছেলে, এত বড় বড় কথা। আপনার দাদা পীরের মুরিদ যদি হন, আমি আপনাদের লেগে ওয়াজ করছি, আমি অন্য কারোর লেগে ওয়াজ করি না। জুনায়েদ দাদা পীরের মুরিদদের লেগে ওয়াজ করে। কি গো, কথা ঠিক না ভুল? আপনাদের বুঝাবার দায়িত্ব আছে না নাই? একটু হলেও আল্লাহ পাক ওই করতে পাঠিয়েছে কথা বলার জন্য। এরকম ভাবে বলেছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর বলেছে, এরকম ভাবে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর বলেছে, এরকম ভাবে ছোট হুজুর পেয়ে 5 হুজুর বলেছে। আমার বাপ চাচার অনেকে বলছে আমার পরে চাচান হুজুর আসবে, দাদা পীরের কথা বলবে না? বলবে না? হ্যাঁ, এরকম ভাবে আমি বলছি। কেন বলছি? আপনাদের জন্য বলছি, যাতে আপনারা সঠিক পথে আসতে পারেন। এখানে অনেক শার্ট পরে জোয়ান ছেলে বসে আছে, এখানে অনেক প্যান্ট পরে জোয়ান ছেলে বসে আছে, এখানে অনেক খালি মাথায় জোয়ান ছেলে বসে আছে, এখানে হয়তো অনেকে পিছায় পানি লেগে জোয়ান ছেলে জান্নাতের বাগানে বসে আছে। কে ওগুলো? আপনাদের ছেলে পুলে, মানে আমার দাদা পীরের আওলাদ। তারা, তাদের ঘরে বলার দায়িত্ব আছে না নাই? বলার দরকার আছে না না? তারা মনে করে মুসলমান মানেই জান্নাত। না, রাসূল বলেছেন 73 দল হবে, কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদাতুন, সব হবে জাহান্নামী একটা ছাড়া। সব হবে কি? জাহান্নামী একটা ছাড়া। তাহলে সেটা কি দল? আহলে সুন্নাতুল জামাত। যদি হবে না সুবহানাল্লাহ? আপনারা কোন দলের অনুসরণ করেন? তাহলে আপনাদের ঠিকানা কি হবে? কেন? রসুলের উম্মত, আহলে সুন্নাতুল জামাত। রসুলের উম্মত, আহলে সুন্নাতুল জামাত। মাতার ছেলেকে কোনোদিন আগুনে ফেলতে পারে? আল্লাহ তো আমাদের করে মায়ের থেকে 70,000 গুণ বেশি ভালোবাসে, আগুনে ফেলতে পারবে? কি আল্লাহর মায়ের দয়া নেই? আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে দয়াময়, আল্লাহ হচ্ছে গফুর, মাফ করনে ওয়ালা। কি গো, আল্লাহ মাফ করবে না? যদি আপনি হক পথে থাকেন, আহলে সুন্নাতুল জামাতে থাকেন। রসুলকে আমাদের ঘরে ভুল চিন্তাধারা দিয়ে যাচ্ছে, সাধারণ মানুষগুলোকে ঈমান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষগুলোকে খারাপ পথে নিয়ে যাওয়া হচ্ছে, সাধারণ মানুষগুলোকে তারা রাসূলুল্লাহ অন্যরকম, রাসূলুল্লাহকে অন্যরকম ভাবে বোঝানো হচ্ছে তাদের ঘরে। মুসলমানের ছেলেরা খবরদার, খবরদার, রাসূলের বিরুদ্ধে কথা শুনলে আওয়াজটা তুলে দাও। রাসূলের বিরুদ্ধে কথা শুনলে, এই জওয়ানেরা, এই যুবকেরা, তোমাদের রক্তটা গরম আছে। তোমার নবীর বিরুদ্ধে যদি কথা বলে, তোমরা ছেড়ে কথা বলবে না। কেন? রাসূলুল্লাহ তায়েফে জমিনে মার খেয়েছে। কাদের জন্য? রাসূলুল্লাহ তায়েফে জমিনে মার খেয়েছে আমাদের জন্য, আমাদের মাথায় টুপি দেওয়ার জন্য, আমাদের মুখে দাড়িটা রাখার জন্য, আমাদেরকে নামাজ পড়াবার জন্য। যার কলেমা মুখ দিয়ে বলে, যার কলেমা মুখ দিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বিরুদ্ধে কথা শোনো, আওয়াজটা তুলে দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। রাসূলের বিরুদ্ধে কথা বলে ছেড়ে দেবেন? জোয়ান ছেলে আছে না না? কেন এই মুরব্বীর ঘরে বলছেন? কেন ইনারা হচ্ছে আমাদের ঘরে বলবি না, হচ্ছে আমার বাপ, ইনারা আমার চাচা, দাদা হুজুরের, ছোট হুজুরের ওয়াজ শুনেছে। আমি জুনায়েদ, আমি কি ওয়াজ করে বুঝাবো ইনাদের ঘরে? কথা ঠিক না বলবো? কি ছোট হুজুর আপনাদের গ্রামে আসতো না? আপনারা ছোট হুজুর ওয়াজ শোনেন না?
এরা ছোট হুজুর ওয়াজ শুনেছে, এনাদের করে বুঝাবার কোনো দরকার নেই, এরা সব বুঝে আছে। এই জোয়ানগুলো বোঝো, সবাইকে এক মনে করো না, সব দল এক নয়। মাথায় টুপি বললে জান্নাতে যাওয়া যায় না, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে গেলে প্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমান নষ্ট করে দেওয়া হচ্ছে। রাসূলের বিরুদ্ধে কথা শুনলে কি চুপ থাকবে? মাথায় টুপি নেই তো কি হয়েছে, চুপ থাকবে না। নামাজ পড়নি তো কি হয়েছে, তোর ঈমানের উপরে, তোর রাসূলুল্লাহর উপরে কথা বলছে। এদিকে রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ না তোমার বাপ মা আলাউলা আত্মীয়স্বজন থেকে আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বত করছো, তোমার আত্মীয়স্বজন আলাউলাদের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি মহব্বত করো, তোমরা মুমিন হয়ে যাবে। রাসূলের বিরুদ্ধে কথা বলে ছেড়ে দেবেন? সৈন্য তৈরি হতে হবে, সৈন্য তৈরি হতে হবে। কথা বুঝতে পেরেছেন? আজকে যে জলসায় আমি এসেছি, এর আসার আগে একটু মৌখালীতে যাও বলছিলাম। মৌখালী বলে গ্রামের নাম শুনেছেন আপনারা? যেখানে একটু ঝামেলা হয়েছিল আব্বাস ভাইয়ের সাথে, শোনেন না আপনার? ওখানটায় যাও বলে ইরাদা করছিলাম। আমার চিন্তা করলাম ওখানে আমার দাওয়াত ছিল না। কি বললাম? ওখানে আমার দাওয়াত ছিল না। কেন? ওখানে আব্বাস ভাইকে দাওয়াত করেছে, এইখানটা আমার দাওয়াত। তাহলে আপনারা আমার আশায় আছে, আমি ওখানে যেতে গেলে যদি দেরি হয়ে যায় এখানে আসতে, তাহলে আপনারা হয়তো আমাদের খারাপ মনে করবেন। এই জন্য ওখানে যাওয়া হলো না। ফোনে কথা বলছিলাম, যোগাযোগ হচ্ছিল। 20-30 হাজার মানুষ। কত মানুষ? 20-30 হাজার মানুষ। কথা বুঝতে পেরেছেন? ওখানে আমার আব্বাস ভাই কি বলেছিল? রাসূলুল্লাহ তারিফ করেছিল। কি করেছিল? রাসূলুল্লাহ তারিফ করেছিল। আমি যেমন রাসূলুল্লাহ তারিফ করছি, রাসূলুল্লাহ নূর কি গো তারিফ করছি, এই তারিফ করেছিল বলে ওখানে ঝগড়া হয়। একটা কথা বুঝে আসছে? ঝগড়া হয় কাদের সঙ্গে? ওয়াহাবিদের সাথে। ওরা তাবলীগ নয়, ওরা ওয়াহাবি। কথা বুঝতে পেরেছেন? তাবলীগ কে করেছিল? তাবলীগ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি হুজুর তাবলীগ করেছেন। এরা তাবলীগ নয়। যারা রাস্তায় রাস্তায় তুবলা তুবলিলে মসজিদে মসজিদে করে, এরা তাবলীগ নয়, এরা ওয়াহাবি। এই ওয়াহাবিরা রাসূলুল্লাহর মাজারটা ভাঙতে গিয়েছিল, তাদের সঙ্গে ঝামেলা হয়। আমি নিজে জুনায়েদ ছিলাম, রাস্তায় আমি নিজে দাঁড়িয়েছিলাম, পাথর এসে দেখি পাথর ছুটছে। বাহাস করে বলে ডাকলো, বাহাস করে ডেকে তারা পাথর ছুঁড়লো। আল্লাহ পাক বাঁচিয়েছে, পাথর ছুঁড়লো। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, আজকে সেই জায়গায় যেখানে ঝগড়া ঝামেলা, সেই জায়গায় আজকে জলসা। ওরা বলেছিল জলসা করতে দেবে না। ওরা বলেছিল কেমন বাপের বেটা আছে, জলসা করে দেখুক। আর আমার মেহেরাব ভাই, আমরা সবাই বলেছি কি, আব্বাস ভাই আপনি যান। মেহেরাব ভাই ওয়াজ করতে করতে বিভিন্ন জায়গায় বলেছে কাফন দিয়ে দেবো ভাইকে, যা শহীদ হয়ে যা, মরে যা, রাসূলের মহব্বতে মর, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তো যাই হোক, আজকে গেছে। ওরা যারা বিয়াদবি করেছিল তারা সব ঘর ছাড়া। তারা সব কি ঘর ছাড়া? 20-30 হাজার মানুষ। কথা বুঝতেছেন? সুন্দরভাবে অজনসিয়াত এখনো চলছে। আমি যেটুকুন খবর, এই উঠার আগে খবর পেয়েছি যতটুকুন, এখনো ঠিকঠাক ভাবে চলছে। এরকম ভাবে কেউ রুখতে পারবে না। দারাবীরের সিলসিলা, কবুলিয়াতের সিলসিলা, দারাবীরের সিলসিলা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। দারাবীরের সিলসিলা ধরো, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর দারাবীর শিখিয়ে গেছে রাসূলের বিরুদ্ধে কথা নয়, রাসূলের বিরুদ্ধে কথা হয় তার প্রতিবাদ করো। প্রতিবাদ করবে না? করবে না? কেন করব? রাসূল আমাদের রাসূল, যার ওসিলায় আল্লাহ পাক আমাদের এত নিয়ামত দান করেছে, যার ওসিলায় এত নিয়ামত। রাসূলুল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ আমাদের ভালোবাসে। কথা ঠিক না বল? আমরা তো আল্লাহকে ভালোবাসি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না। কি গো, আপনি দরুদ পড়লে, উনি দরুদ পড়লে কি আলাদা আলাদা কিছু ব্যাপার আছে নাকি? নামাজি দরুদ পড়লে আর দরুদ পড়লে, বেনামাজি দরুদ আলাদা আলাদা কিছু ব্যাপার আছে নাকি? ইনি দরুদ পড়বে, রাসূল বলছেন মান সাল্লা আলাইহি আশারা ফি আউয়ালিন নাহারে ওয়া আশারা ফি আখিরিন নাহারে, যে সকাল সন্ধ্যা 10 বার দরুদ পাঠ করবে, আমি রাসূলুল্লাহ সাফায়াত সুপারিশ করে দেব। বেনামাজি পড়লেও, নামাজি পড়লেও। তবে নামাজটা পড়ার হুকুম রাসূলুল্লাহ দিয়েছে। আল্লাহ যেমন দিয়েছে, রাসূলও দিয়েছে। আল্লাহ রাসূলের হুকুম কি আলাদা আলাদা নাকি? এক দিয়েছে। নামাজটা পড়লে রাসূলুল্লাহকে বেশি মহব্বত হবে।
কথা বুঝতে পেরেছেন ভাইজান? যাই হোক, রাসূলুল্লাহকে ভালোবাসেন, যার ওসিলায় আল্লাহ পাক আমাদের এত বড় নিয়ামত করেছে, আল্লাহ আমাদের এত ভালোবাসে, সেই রাসূলুল্লাহর মহব্বত দিলে পয়দা করেন। মহব্বত রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা। दिले मोमिन में जब मौजे मोहब्बत झूम जाती है। आप लोग थोड़ा थोड़ा उर्दू हिंदी समझते हो ना? थोड़ा बहुत तो आता है माशाल्लाह। नौजवानों बोलो, थोड़ा थोड़ा आता है ना आप लोगों को? दिले मोमिन में जब मौजे मोहब्बत झूम जाती है, दिले मोमिन में जब मौजे मोहब्बत झूम जाती है, मदीना याद आते ही, मदीना याद आते ही, मदीना याद आते ही ईमान मचल जाती है। जो बोलो सुभान। दिले मोमिन में जब मौजे मोहब्बत झूम जाती है, अमीरो ना इतराओ, अमीरो गौर से देखो, अमीरो ना इतराओ, अमीरो गौर से देखो, गरीबी देख कर, गरीबी देख कर आका की रहमत झूम जाती है, मदीना याद आते ही तबीयत झूम जाती है। गुनहगारों न घबराओ, ओ आए साफ़े महशर। চুচরে বলতে পারলেন না? বলছে এ গুনাহগার, আমরা সব গুনাহগার। তো কবি বলছে গুনাহগার ভয় খেয়ে যাসনি, যিনি সাফায়াত সুপারিশ করবে সে রাসূলুল্লাহ মদিনায় শুয়ে আছে। একবার চলে বলুন गुनहगारों न घबराओ, ओ आए साफ़े महशर, गुनहगारों न घबराओ, ओ आए साफ़े महशर, जिनको देख कर, जिनको देख कर साने सफाअत झूम जाती है, मदीना याद आते ही तबीयत झूम जाती है। नजर पड़ती है जिस दम रौज़ाए दादा हुजूर पर, नजर पड़ती है जिस दम रौज़ाए दादा हुजूर पर, तो हर एक रौज़े दीवाने की, हर एक रौज़े दीवाने की तबीयत झूम जाती है। अल्लाहुम्मा सल्ली आला। যাই হোক ভাইজান, আল্লাহ আমাদের ভালোবাসে, রসুলের ওসিলায় আল্লাহ পাক আমাদের ঘরে এত ভালোবাসে, আল্লাহ পাক মহব্বত করে রসুলের উম্মত করে পাঠিয়েছে। আপনারা খুশি না খুশি নয় গো? আল্লাহকে ভালোবাসতে হবে না, হবে না? জোরে বলেন। আল্লাহ পাককে ভালোবাসবেন, মহব্বত করবেন, পিয়ার করবেন। আর একটা জওয়ান ছেলেদের জন্য উপদেশমূলক কিছু কথা বলে দেবো। তাদের দিলটা যদি একটু পরিবর্তন হয়, কি গো বলার দরকার আছে না নাই? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? আমি কিন্তু সেই ফুরফুরা শরীফ থেকে এনে এসেছি, দাদা হুজুরের মাজার রওজা জিয়ারত করেছেন তো, সেই ওখান থেকে এখানে এসেছি। দূর না কাছে গো? এই এত দূর থেকে কি আমি আপনাদের বিরক্ত করতে এসেছি? যদি না ভালো লাগে বলেন, তাহলে নেমে চলে যাচ্ছি। ও আমি কমিটির লোককে বলি পয়সা দিস না দিস একটু অন্য কাউকে পাঠা, বিরক্ত হয়ে যাচ্ছিল। আমি কিন্তু আপনার বিরক্ত করতে আসিনি, দু একটা কথা শোনাতে এসেছি। পেছনে ভাইরা সব শুনছেন তো নাকি? যাই হোক, একটু খেয়াল রাখবেন। জোয়ান ছেলে, আমরা আল্লাহকে ভালোবাসি বলছি, তাই তো নাকি গো? জোয়ান ছেলে যারা বিয়ে শাদী হয়নি, ব্যাচেলার, কি বলে? ব্যাচেলার বলে তো নাকি গো? ব্যাচেলার ছেলে যারা বিয়ে শাদী হয়নি, অবিবাহিতা, ওই ছেলেগুলো, অনেক ছেলে আছে ভালো আছে, অনেক ছেলে আবার প্রেম আছে, আছে না নাই? প্রেম বলতে বোঝেন তো? ভালোবাসা আছে না নাই? আছে না নাই গো? আছে। কার সঙ্গে প্রেম? মেয়ের সঙ্গে ছেলের প্রেম আছে না না? মহাব্বত আছে। সেই মহাব্বতে ফোন করেছে, হ্যালো একটু ঘটকপুকুর বাজারে এসে দেখা করো। আসবে না? আসবে না? যাবে না? যাবে না গো? ঘটকপুকুর বাজারে যাবে না? যাবে না? যাবে। কেন?
ভালোবাসা আছে বলে টানে ছুটছে। আপনারা আল্লাহকে ভালোবাসেন তো? এই সব জোয়ানগুলো আল্লাহকে ভালোবাসো তো? আল্লাহকে ভালোবাসে, কিন্তু ওই জোয়ান ছেলে আল্লাহকেও ভালোবাসে, মেয়েটাকেও ভালোবাসে। মেয়েটার ডাকে চলে যাচ্ছে কোথা? কে ডাকলো? মেয়ে ডাকলো, আল্লাহর বান্দি ডাকলো, চলে গেল ঘটকপুকুর। সে হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি নাসারা পরের কথা, মেয়ে ডেকেছে গেছে, কেন? ভালোবাসা আছে। আচ্ছা বলেন তো, ওই মেয়েটা যদি কালকে মরে যায় আর ডাকতে পারবে? ওই মেয়েটার সঙ্গে যদি ছেলেটার ঝগড়া হয়ে যায় আর ডাকবে? কি গো, ডাকবে? মুসলমান আছে, একটু খেয়াল করে শুনে আপনি যাকে ভালোবেসেছেন, যার ডাকে আপনি সাড়া দিয়ে গেলেন, ওর ভালোবাসা কদিন টিকবে আপনি তা বলতে পারবেন না। ওই ভালোবাসা বেশি দিনের নয়, কিন্তু আল্লাহ আমাদের ভালোবাসে। একদিন আমার আল্লাহ ভুলে যায় না বান্দাকে। আমার আল্লাহ প্রতিদিন বান্দাকে ডাক দিয়ে ডাকে। আমার আল্লাহ বান্দাকে একবার নয়, দুবার নয়, প্রতিদিন আমার আল্লাহ 5 বার ডাকে। হাইয়া আলাস সালাহ, আমার আল্লাহ বলে হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন আযান দেয়, ওই আযানটা মুয়াজ্জিন দেয়, কথা কিন্তু মুয়াজ্জিনের নয়, ডাক কিন্তু মুয়াজ্জিন দেয় না। আমার আল্লাহ পাক ডাকে, পরিষ্কার বলে দেয় হাইয়া আলাস সালাহ, বান্দা এসো নামাজের দিকে। আমরা বান্দা যদি বুঝতে না পারে, আমার আল্লাহ আবার বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। ডাকে না? ডাকে না? বান্দা ডাকে সাড়া দেয়? বান্দা ডাকে সাড়া দেয়? ওই জোয়ান ছেলেটা যে ভালোবাসার টানে চলে যাচ্ছে কোথা? ঘটকপুকুর। আপনাদের মসজিদ এখান থেকে বেশি দূর না ঘটকপুকুর বেশি দূর? ঘটকপুকুর বেশি দূর। ভালোবাসার টানে যাচ্ছে কোথা? ঘটকপুকুর বাজারে। মুসলমানের ছেলেরা, ওই ডাকে যদি সাড়া দাও, ওই ডাকটা, ওই ডাকে সাড়া দিলে আমার আল্লাহ খুশি হবে না। আমাকে যদি আমার ডাকে সাড়া দিয়ে নামাজটা পড়ে নিস, আমি আল্লাহ পাক আমার জন্য মাথাটা যখনই জমিনের মধ্যে টাচ করে দিবি, মাথাটা যখন জমিনে টেকিয়ে দিবি, আমি আল্লাহ আমার বান্দাদের উপরে, তোরা আমার বান্দা, আমি আল্লাহ তোদের উপরে ওই সময়টা সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। আল্লাহকে ভালোবাসেন না বাসেন না? এই জওয়ানগুলো বলো, যারা নামাজ পড়ে তারা ঠিক সাড়া দিয়ে দেয়। ফজরের সময়, এই শীতের সময় চিন্তা করতে, শীত আটকাতে পারবে না, ঠিক একটা লাইট নিয়ে, ধারকিন নিয়ে, টর্চ লাইট নিয়ে ঠিক টুক 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 করে ফজরের জামাতে নামাজটা পড়ে নেবে। কথা ঠিক না ভুল গো? কি মসজিদ বিরান হয়ে যায় নাকি? যাই তো। এবার বলো জোয়ানরা, একটা জোয়ান, কটা জোয়ান? একটা জোয়ান বলো ভাইজান আমি তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, মসজিদ আছে, আল্লাহ ডাকে 5 বার দিনে, ওই আল্লাহর 5 বার ডাকার মধ্যে আমি ইনশাআল্লাহ একবারও দিনে সাড়া দেবো, মসজিদে গিয়ে নামাজটা পড়ে নেব। একটা হাত তুলে, জোয়ান ছেলে একদিন হাত তুলে বলে দাও কে আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুম্মার নামাজটা পড়ে? এরকম ছেলে আছে না? না বলেন একজন বলে, তাহলে জুনায়েদ মনে করে ওয়াজটা সার্থক হয়েছে। একটা জোয়ান ছেলে বলো আল্লাহ ডাকবে আমি একবার হলেও, জোয়ান ছেলে যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, একজন বলো যে আল্লাহ ডাকলে আমি একবারের লেগেও, সারাদিনে 5 বারের ডাকে একবার ডাকেও সারা দেবো ইনশাআল্লাহ। কে আছে বলে? কই গো? হয়ে গেল? এই জোয়ানেরা, এই তো বলছিল আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে না? বন্ধুর ডাকে সাড়া না দিলে বন্ধুর সঙ্গে বন্ধুত্ব থাকবে? থাকবে বন্ধুত্ব? আল্লাহর ডাকে সাড়া না দিলে বন্ধুত্ব কি করে থাকবে? আল্লাহ ভালোবাসবে কি করে আপনাদের ঘরে? বলেন কে দেবে? কি গো একজন হাত তুলে বলেন। হয়ে গেল? এই 5 বারে একবার সাড়া দিতে বলছি গো। ঠিক মনে কথাটা ঠিক বুঝতে পারছেন না নাকি? বুঝতে পেরেছেন আপনারা কি বলছি? হয়ে গেল? একজন নেই আল্লাহর বান্দা? একজন হাতটা তুলে বলেন ভাইজান এই 5 বারের ডাকে আমি একবার সাড়া দেবো। এবার একটা কথা বলে দিই, এই জুনায়েদ কবরে যাবে, জুনায়েদের বাপ যাবে কবরে, জুনায়েদের দাদু যাবে, আপনি কবরে যাবেন, আপনার কবরে জুনায়েদ যাবে? আমি বলছি কাদের ভালো লেগে? আল্লাহ ভালো। আপনি নামাজ পড়বেন, আল্লাহর কি পাওয়ার বেড়ে যাবে? আপনি নামাজ পড়বেন, আল্লাহর পাওয়ার কমে যাবে? বান্দা নামাজ পড়বে কার উপকার? বান্দার উপকার। আল্লাহ কি দেবে বান্দাকে? দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাত।
নামাজ হচ্ছে জান্নাতের কি চাবি। বলেন কি আছে, কি হলো? অনেক হয়েছে মাশাআল্লাহ। আর কি আছে? আর কেউ আছে নাকি? যে তুলেছে আপনারা না দেখতে পারেন, আল্লাহ দেখেছেন না দেখেন? তুলেছে, দুটো হাত উঠেছে, আল্লাহ কবুল করেন সকলে বলুন আমি। খুব কষ্টে, খুব কষ্টে 1000 টাকা দেওয়া হবে। কে হাত তুলে বলো, কে নেবে? আরে 1000 টাকা দেওয়া হবে, কে নেবে? হাত তুলে বলো। এতেও নেই তো। আর যদি এরকম সত্যিকারে বলে, কোন অনুষ্ঠান হচ্ছে, বলে যে প্রথমে হাত তুলবে তাকে 1 লাখ টাকা দেওয়া হবে, হাত তুলবে না আগে? আর এখানে আমি কিসের লেগে 1 লাখ টাকার লেগে বলছি? আরে 1 লাখ টাকা কিছুই নয়, আমি জান্নাত পাবে সেই জন্য হাত তুলতে বলছি, তাই তো নাকি? নামাজ পড়লে কি দেবে আল্লাহ? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। মনে মনে প্রশ্ন হতে পারে, নামাজের দিকে গিয়ে কি হবে? আমার আল্লাহ পরেই বলে দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, নামাজ পড়ো, তুমি কল্যাণগামী হবে। কি কল্যাণ? আমি আল্লাহ জান্নাত দিয়ে তোমার কল্যাণ করে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা জনাবেরা সুবহানাল্লাহ। তো ভাইজান, নামাজ পড়বেন, আল্লাহকে ভালোবাসবেন। নামাজ পড়তে হবে জামাতের সঙ্গে। কিসের সঙ্গে নামাজ পড়তে হবে? জামাতের সঙ্গে নামাজ। তো যাই হোক, আল্লাহকে আপনারা ভালোবাসেন, আল্লাহকে মহব্বত করেন। আল্লাহর দিদারের আশা আছে না নাই আপনাদের মনে? সবার মনে আছে না নাই? অনেক ইবাদত করে 3 ধরনের মানুষ। অনেকে ইবাদত করে জান্নাতের আশায়, অনেকে ইবাদত করে জাহান্নামের ভয়ে, অনেকে ইবাদত করে আল্লাহর দিদারের উদ্দেশ্যে। একবার জোরে বলুন কি গো, আল্লাহর দিদারের আশা আছে না নাই? আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, আমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে বান্দা রে শোন, তোদের মনে যদি আমি আল্লাহ আমার দিদারের আশা থাকে, তোরা যদি আমি আল্লাহ আমাকে দিদারের আশা রাখিস, তোদের মনে যদি আমি আল্লাহ আমাকে দেখার ইচ্ছা থাকে, দুটো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। আমালান সালিহান, তোর নেক আমল করতে হবে, শিরক করলে হবে না। তোরা যে শিরক না করিস, নেক আমল যদি করিস, আমি আল্লাহ তোদের দিদার দিয়ে দেব। কি করতে হবে? নেক আমল করতে হবে, আর শিরক করলে হবে না। কার দিদার পাবেন? আল্লাহকে কেন ভালোবাসেন? আল্লাহর দিদারের জন্য তো, আল্লাহর জান্নাতের জন্য তো। আর আল্লাহ দিদার কখন দেবে? বান্দা যখন জান্নাত থাকবে আল্লাহর দিদার পাবে। আল্লাহর দিদার বান্দা কখন পাবে? বান্দা যখন জান্নাতে যাবে। জাহান্নামীরা আল্লাহ দিদার পাবে না। যদি জাহান্নামীরা আল্লাহ দিদার পেয়ে যায়, ওই আগুন ফাগুন আর কিছু মনে হবে না। আমার আল্লাহকে যদি একবার দেখা হয়, আর কিছু শখ বাকি থাকবে না, সব শখ পূরণ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট থেকে আল্লাহ 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 এই নামটা শুনেছেন না শোনেন? ছোট থেকে শুনছেন, কি গো মনে ইচ্ছা হয় না আল্লাহ পাক কেমন, আল্লাহকে একটু দেখবো? দিদার দেবে আল্লাহ, বান্দাকে আল্লাহ জান্নাত দেবে, তারপরে দিদার দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের মনে যখন দিদারের আশা আছে, তাহলে আপনাদের কটা কাজ করতে হবে না? হবে না? কটা কাজ? দুটো। এক হচ্ছে শিরক করলে হবে না, আর নেক আমল করতে হবে। কি গো আপনারা শিরক করেন? দাদা পীরের মুরিদেরা শিরক করে। দাদা পীরের মুরিদেরা পীরের কাছে যে মাথা হাত করে, দাদা পীরের মুরিদেরা পীরের পায়ে যে সেজদা করে, দাদা পীরের মুরিদেরা কবরে সেজদা করে, দাদা পীরের মুরিদেরা বুটা গাছ বট গাছের তলায় সেজদা করে। দাদা পীর মুরিদ শিরক করে না। দাদা পীর শিরকের শিক্ষা দেয় না। দাদা পীর শিরকের শিক্ষা দিয়েছে? দাদা পীর শিরক বন্ধ করেছে। প্রমাণ আছে না নাই? জীবনের মধ্যে পাওয়া যায় কিছু কম বেশি 800 দরগা জীবনে ভেঙেছেন। কত দরগা? দরগা মানে মাজার নয়, যে দরগা করে রাখে না ছোট ছোট, আপনাদের গ্রামে আছে নাকি? আছে? ও সব জায়গায় তো আছে। তো যাই হোক, ওই দরগা 800 ভেঙেছে। কত? কিছু কম বেশি 800 দরগা ভেঙেছে। দাদা হুজুর গেলেন সব সাথী সঙ্গীতে খয় নিয়ে। কোথায় গেলেন? দাদা হুজুর সাথী সঙ্গীতে খয় নিয়ে খাজা হুজুরের দরবারে গেলেন। খাজা হুজুরটাকে চিস্তিয়া তরিকার পীর। দাদা পীর 4 তরিকার পীর, চিস্তিয়া তরিকার পীর, চিস্তিয়া তরিকা আমল করেছেন, চিস্তিয়া তরিকার পীর মানে দাদা পীরের পীরের মাজারে গেলেন। খাজা হুজুর দরবারে গিয়ে দেখেন সব ঢোল তবলা হই হই, সেজদা সিজদি এটা ওটা হচ্ছে না? হয় না গো? এখনো হয় না? হয় না? গেলেন দাদা হুজুর যে বলে, খাজা হুজুরের ভক্ত মুরিদের সব বন্ধ করো, সব বন্ধ করে দাও। তখন কি বলেছিল খাজা হুজুরের মুরিদেরা? कहां से बंगाली आ गया, भागा भी आशे, कहां से आके बोले बंद करो। কি এখন যদি বলি কি গো মেরে তাড়াবে না, বের করে রেখে। দাদা হুজুর বলছে, দাদা হুজুরকে ছোট করছে, বেরে যাও।
কোথা থেকে এসে? তখন দাদা হুজুর বলছে, হাম बोला विश्वास नहीं हुआ, अगर खाजा जी बोल दे तो विश्वास कर लोगे? বলছে আমি বললাম বিশ্বাস হয় না, अगर खाजा हुजूर बोल दे, खाजा हुजूर যদি বলে দেয় তাহলে বিশ্বাস করবে? বলে कहां से आ गया, खाजा हुजूर चला गया दुनिया से, ये कैसे बोलेगा? মুসলমানের ছেলে আপনার পীর কেল্লা বা কত বড় নিয়ামত করেছে শুনে রেখে দেন। ওই সময় মুজাহিদের জামান দাদা হুজুর পীর কেল্লা বলেছিলেন, বাবা বাবা খাজা পীরের ভক্ত মুরিদেরা তোমরা চোখটা বন্ধ করে নাও। সবাই চোখটা বন্ধ করেছিল। মুজাহিদের জামান আল্লাহ নামে চেয়েছিল, আল্লাহর ওলিরা আল্লাহর কাছে যেটা চায় আমার আল্লাহ সেটা দিয়ে দেয়। খাজা হুজুরা খাজা হুজুরের নামে গিয়ে চেয়েছিল, আমার আল্লাহ পাককে বলেছিলেন আল্লাহ পাক একটু দিদার দিয়ে দেন। এরকম বলার সঙ্গে সঙ্গে ওখান থেকে আওয়াজ চলে আসে, খাজা হুজুর সে দিদার হো গয়া। ওখান থেকে আওয়াজ চলে আসে, খাজা হুজুর সে দিদার হো গয়া। ওখান থেকে আওয়াজ চলে আসে, খাজা হুজুর সে দিদার হো গয়া। সবাই বলতে আরম্ভ করলো আমরা খাজা হুজুরের দিদার পেয়ে গেছি। খাজা হুজুর কি বলছে? ফুরফুর আবু বকর যে কথা বলে ওই কথাটা তোমরা বিশ্বাস করো না। জোরে বলতে পারলেন না? কিছু লাগবে, বুঝতে পেরেছেন? মুজাহিদের জামান দাদা হুজুর পীর শিরকে শিক্ষা দেয়নি তার মুরিদদের ঘরে। কি করতে বলেছে? শিরক বন্ধ করতে বলেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি আপনারা শিরক করেন নাকি? শিরক করেন না। খাজা হুজুরের দরবারে বেশ কিছুদিন শিরক বন্ধ হয়ে গেছিল। পয়সার লোভ আছে না? না, একটা ব্যাপার আছে, চাদর বিক্রি করে চাদর লাই, চাদর বিক্রি করে ওই চাদরগুলো দোকানে চলে আবার ওখান থেকে চলে আসে। একটা চাদর 2200 বিক্রি হচ্ছে, একটা চাদর 22 লাখে বিক্রি হচ্ছে। কি গো, 22 লাখ টাকার চাদর চড়ায় না? 22 কোটি টাকা দিয়েও চাদর চড়ায়। সব বড় বড় সব ফিল্ম স্টার এটা ওটা সব বাইরে থেকে রাজরাজারা আসে, খাজা হুজুরের দরবারে চাদর চড়িয়ে দেয়। 22 কোটি, 50 লাখ, 22 লক্ষ এরকম করে সব চাদর দেয়। ওই চাদরটা আবার 22 টাকায় বিক্রি হচ্ছে। কথা বুঝতে পারছেন? একটা পয়সার ব্যাপার আছে। পয়সা সব ঈমান নষ্ট করে দেয়। কি গো, খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনাদের এই ঘটপুকুর এখানে, শোনেন না আপনারা? মুসলমানগুলো খ্রিস্টান হয়ে যাচ্ছে পয়সার লোভে। বাড়ি করে দিচ্ছে, জায়গা জমিতে দিচ্ছে, চাকরি দিচ্ছে, সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে পয়সার লোভে। কিসের লোভে? আমরা বাংলাদেশে যাই, ওখানে একটা বিশাল বড় ওষুধের ফ্যাক্টরি আছে। ওষুধের ফ্যাক্টরির নামটা ভুলে গেল, ওষুধের একটা কোম্পানি আছে। সে খ্রিস্টান হয়ে গেছে, মুসলমান ছিল খ্রিস্টান হয়ে গেছে। কেন? পয়সার লেগে মরে গেছে লোকটা। কি হয়েছে এবার? পয়সা কি হবে? কি হবে পয়সা? সব ঠান্ডা। আমার আল্লাহ সব ঠান্ডা করে। 14 ফুট কবরের তলায় ঢুকে গেলে সব ঠান্ডা। কথা ঠিক না বল? যত গরম সব আল্লাহ নষ্ট করে দেবে। তো যাই হোক, এখনো কিন্তু দাদা হুজুরের ফয়েজ খাজা হুজুরের দরবারে চলে। চলে না? চলে না? মুসলমানের ছেলেরা চলে যা, চলে যা, কালকে চলে যাবে। ট্রেনে করে যা, বাসে করে যা, গাড়ি করে যা, যত রকমের যাওয়ার আছে যেমন করে খাজা হুজুরের দরবারে চলে যা। যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাথায় ময়ূরের পাখনা মারতে যাবে। আপনি বলেন খবরদার খবরদার, ফুরফুরা শরীফের মুরিদ মুজাহিদের জামান দাদা পীরের মুরিদ, আপনার মাথায় পাখনা মারবে না। যখন আপনি ভিতরে ঢুকবেন আপনার খাটটা ধরে সেজদার লেগে নিচের দিকে নিয়ে যাবে। বলবেন দাদা পীরের মুরিদ, আপনাকে বলবে না 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 তুমি এখানে থাকো না, ওই জায়গা হচ্ছে তোমাদের জিয়ারতের জায়গা, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করে বাড়ি চলে যাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি দাদা পীরের নাম না বলে, আপনি যেই হোক না কেন, আপনার কিন্তু ঘাটটা নিয়ে বুঝে देवे। কথা ঠিক না বল? शर जो है ये सर सिर्फ अल्लाह के सामने झुकना चाहिए। अगर और किसी गैर किसी के सामने, गैर किन्नू माबूद के सामने झुक गया और शिरक का गुनाह हो गया। अगर शिरक कर ले तो मुशरिक हो गया। जो मुशरिक हो गया वो जन्नत में नहीं जाएगा, उसका ठिकाना जहन्नम है। ठीक ना भूल? তাহলে আমরা শিরক করি না, তাহলে আমাদের কটা কাজ করলে জান্নাত পাবো আমরা? কথা বলে একটা নেক আমল। কি করতে হবে? আল্লাহ দেখার লেগে কি করতে হবে? জান্নাতে যাওয়ার লেগে কি করতে হবে? নেক আমল। নেক আমল। বুনিয়াল ইসলাম আলা খামসাতুন, খামসাতু আরকানিন ফিদ্দিন। দিনের হচ্ছে 5টা আরকান, 5টা স্তম্ভ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমি এসেছি বুঝাতে, বুঝাতে পারছি তো নাকি গো ঠিকঠাক? এই 5টা, এই 5টাই কি ইসলাম শেষ হয়ে গেল?
পাঁচটাই কি ইসলাম শেষ হয়ে গেল? আমার আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলামটা একটা ছোটখাটো ধর্মের নাম নয়। আপনি চলে যান আমেরিকায়, চলে যান ইসলাম পেয়ে যাবে, ব্রিটেনে চলে যান ইসলাম পেয়ে যাবে, লন্ডনে চলে যান ইসলাম পেয়ে যাবে, বাংলাদেশে চলে যান ইসলাম পেয়ে যাবে, আরবে চলে যান ইসলাম পেয়ে যাবে, নেপালে চলে যান ইসলাম পেয়ে যাবে, থাইল্যান্ডে চলে যান ইসলাম পেয়ে যাবেন, মালয়েশিয়ায় চলে যান ইসলাম পেয়ে যাবেন। গোটা পৃথিবীর যেখানে যান আজান আপনি শুনতে পাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গত বছর ব্যাংককে গিয়েছিলাম, থাইল্যান্ড ব্যাংকক, ওখানে একটা মসজিদে জুম্মার নামাজ পড়তে ঢুকলাম, কত রকমের মানুষ সব নামাজ পড়ছে। কথা বুঝতে পেরেছে? ব্যাংককে যে হোটেলে ছিলাম প্রায় 20-25 তলা উঁচু হবে, ওখান থেকে দেখি নিচে একটা সুন্দর করে এরকম গোল মসজিদটা, এরকম ছাদটা এরকম গোল সুন্দর মসজিদ, আজান হচ্ছে। চলে বলুন না সুবহানাল্লাহ। কোথায় যাবেন আপনি? যেখানে যাবেন নামাজ পড়ার জায়গা পেয়ে যাবেন। আর আমার আল্লাহ পাক আমাদের ঘরে খাস করেছে, নবীর উম্মত করেছে, খাস বলেছে না বলেনি? হযরত মূসা আলাইহিস সালামের জামানায় ছিল, খবরদার যেখানে যেখানে নামাজ পড়লে তোমার নামাজ কবুল হবে না। তুমি এখানে যদি নামাজ পড়ো নামাজ কবুল হবে না, তুমি রাস্তার মোড়ে যদি নামাজ পড়ো নামাজ কবুল হবে না, মাঠের মাঝখানে যদি নামাজ পড়ো নামাজ কবুল হবে না। না, নামাজ পড়ার ঠিকানা আল্লাহ করেছে কোথায়? ঘটকপুকুর। ওই ঘটকপুকুরে যদি নামাজ পড়তে হবে, নাহলে নামাজ কবুল হবে না। আমার আল্লাহ কি দিয়েছে? রাসূলুল্লাহকে দিয়েছে, এমন একটা যাকে অন্য কাউকে দেয়নি। গোটা পৃথিবী আমার আল্লাহ মসজিদ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা মাঠে আছিস নামাজ পড়লে আমি আল্লাহ কবুল করব। বান্দা হাটে আছিস নামাজ পড়, আমি নামাজ করব। বান্দা পথে আছিস নামাজ পড়, নামাজ কবুল করব। বান্দা কোথায় আছিস? মরুভূমিতে নামাজ পড়, নামাজ কবুল করলো। বান্দা কোথায় আছিস? এই বালির চরে ওই সমুদ্রের পাড়ে নামাজ পড়, আমি নামাজ কবুল করলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তো যাই হোক, ইসলাম এই পাঁচটাই শেষ নয়। ইসলাম একটা বিশাল বড় ধর্মের নাম, যেটা বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক, বাপ মায়ের সেবা করা এটা কি? নেক আমল। গরিবকে দান করা এটা কি? নেক আমল। আর মজলুম, যার উপর জুলুম করা হয়, গ্রামের কিছু লোক মিলে একজনের উপর জুলুম করা আছে না নাই? আপনাদের গ্রামে আছে নাকি? তার পাশে দাঁড়ান, এটা কি? নেক আমল। নেক আমল মানে আমল আমার আল্লাহ দেবে। কোথা দেবে? আমলটা কোথা দেবে? আমল নামাই দান করবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, বাপ মায়ের সেবা করো। বাপ মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলো না। বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে বাপের মুখটা দেখো, মায়ের মুখটা দেখো, বাপ মায়ের মুখটা দেখো। আমার আল্লাহ পাক কি করবে? তোমার আমল নামায় একটা মকবুল হজের সওয়াব, যে হজটা কবুল হয়ে গেছে, ওই হজের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করে দেবে। জোরে বলতে পারলেন না? আল্লাহ পাক মকবুল হজের সব দান করবে। কি গো, এরকম ছেলে আছে না নাই? বাপ মাকে জ্বালায়, আছে না নাই? বাপ মাকে জ্বালায়, বাপ মাকে কষ্ট দেয়। বাপ মায়ের দিলে যদি ব্যথা দাও, তোমাকে আল্লাহ জান্নাত দেবে না? দেবে? এই মুরব্বি চাঁদের দিকে তাকাও, ইনারা মাও পায় না, বাপও পায় না। আব্বা বলেও ডাকতে পারে না, আম্মা বলেও ডাকতে পারে না। আব্বা আম্মা সব চলে গেছে। কি গো, মুরব্বিদের আছে নাকি? অনেক মুরব্বীর আছে হয়তো, কিন্তু বেশিরভাগ বুড়ি খুব হয়ে গেছে, 70-80 বছর বয়স হয়ে গেছে, তিনারা আব্বা আম্মা বলে রাখতে পারে? তা আব্বা চলে গেছে। মুসলমানের ছেলে আমার মুরব্বি চাচারা, বাপ্পা চলে গেছে বলে সব থেকে আল্লাহ বঞ্চিত করে দিল না। বাপ মায়ের কবরে চলে যাও, বাপ মায়ের কবরে গিয়ে আর বাপের কবরের দিকে তাকাও, মায়ের কবরের দিকে তাকাও, মনে মনে ইচ্ছা করো এটা আমার আব্বা জানের কবর, আম্মা জানের কবর। এরকম যদি মনে আশা করো আর মহাব্বত ভালোবাসা ভক্তি শুনে যদি দেখো, আল্লাহ আপনারও আমল নামায় মকবুল হজের সওয়াব দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ? খবরদার বাপ মায়ের সঙ্গে বিয়াদবি করবে না। বাপ মাকে ভালোবাসা এটা কি? নেক আমল। এবার আসি, নেতা গ্রামে আছে না না? ই তৃণমূল, ই সিপিএম, ই বিজেপি, এই করে মুসলমানদের মধ্যে আমরা ভাগ করে ফেলছি। কথা ঠিক না বলি? এই করে কি করছি আমরা? মুসলমানের মধ্যে ভাগ করে ফেলছি। কথা ঠিক না ভুল গো? তৃণমূলের নেতা সিপিএম এর নেতাকে দেখতে পারে না, সিপিএম এর নেতা বিজেপি কে দেখতে পারে না, বিজেপি নেতা আরএসএস এর নেতা দেখতে। কথা ঠিক না বলি? এরকম করে আছে না নাই? বিজেপি আরএসএস সব এক নাকি? ওদের করেন, ওরা সব নিজেরা সব ঠিকই আছে, আমরা মুসলমান গুলো গোলমাল করে ফেলছি। তো যাই হোক ভাইজান, আমরা কি করি? একজনের উপর জুলুম করি। যার উপর জুলুম হয়, নাহক করে জুলুম করা হয়, তাকে কি বলা হয়? মজলুম।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, মনে হচ্ছে আমার শাহজাহান হুজুর আসছে। শাহজাহান হুজুর আসছে তো? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শাহজাহান হুজুর পীর কেবলা, শাহজাহান হুজুর পীর কেবলা। শাহজাহান হুজুর এসে গেছে, যাক ওখানে আরাম করছেন, ঠিক সময়ে চলে আসবে। আপনার খুশি না বেজার? খুশি না বেজার? শাহজাহান হুজুর এসেছে, আপনার খুশি না বেজার গো? খুশির সঙ্গে তাকবীর দিতে পারবেন তো নাকি? নারে তাকবীর। এটা খুশি তো, এত আস্তে মুসলমানের তাকবীর আওয়াজ এরকম কম হয়, তো জোরে সব একসঙ্গে তাকবীর দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, শাহজাহান হুজুর সম্মান একটা আছে না নাই? কে ওইটা? ওইটা কে? আপনাদের পীরের আওলাদ, আবার আপনার অনেকের পীর। পীরেদের করে দেখলে সম্মান করতে হয় না, হয় না? পীরেদের বাদ দেন, পীরের আওলাদদের করে সম্মান করতে হয় না, হয় না? রুহুল আমিন হুজুর করতো না, করতো না? সুফি আব্দুল মোমেন হুজুর করতো না, করতো না? আব্দুল মাহমুদ হুজুর থাকলে করতো না, করতো না? তাহলে শাহজাহান হুজুর আসবে, আপনার কি বসে থাকবেন? শুধু শাহজাহান হুজুর না, যে কোনো পীরের আওলাদকে দেখলে দাঁড়াবে। এটা কি? তাজিম, সম্মান। কে? আমার দাদা পীরের আওলাদ। কথা ঠিক বুঝতে পারলেন তো? তো যাই হোক, শাহজাহান হুজুর আসবেন, ঠিক চলে আসবে, চিন্তা করতে হবে না। আমার আল্লাহ পাক আমাকে আজ যতটুকুন বলাবেন, আল্লাহ যেন বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। কথা বুঝতে পেরেছেন? যাই হোক ভাইজান, তো মজলুমের উপরে জুলুম করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে হযরতে আব্বাস হুজুর একদিন মসজিদে ইতিকাফে বসেছেন। ইতিকাফে বসলে দুনিয়াদারি কথা বলা যায়? কি রে তোর বউ কেমন আছে, ছেলে কেমন আছে, স্ত্রী কেমন, বলা যায়? ইতিকাফ আল্লাহর ইবাদত, আল্লাহকে মগ্ন, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকতে হবে। হুজুর আমার ইতিকাফে বসে আছেন, একজন ছুটে 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 মানুষ মসজিদের সিঁড়িতে এসে পড়েছে। হুজুর বললেন, কি ব্যাপার, কি হলো? ইতিকাফ ছেড়ে কি হয়েছে তোমার? বললো, হুজুর আমি খুব বিপদে পড়ে গেছি, টাকা ধার করেছিলাম আমার কাছে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলছি আমার কাছে একটা টাকা নেই তাকে দেবো, এটা আমার ঘরে অত্যাচার জুলুম করছি, কোথায় যাব, কার বাড়িতে যাব? এইজন্য আল্লাহর ঘরে এসে ঢুকে পড়েছে। কোথায় পড়েছে? আল্লাহর ঘরে এসে পড়েছে। বুঝতে পেরেছেন? আল্লাহর ঘরে পড়েছে। তো ইবনে আব্বাস হুজুর বললেন, চলো আমি যাবো। হযরত আব্বাস হুজুর বললেন, চলো আমি যাবো। হুজুর আমার আগে আগে যাচ্ছেন, এই যার উপরে মজলুম ব্যক্তিটা পেছনে পেছনে যাচ্ছে। বললেন, হুজুর হুজুর আপনি তো ইতিকাফে ছিলেন, আপনি কোথায় যাচ্ছেন? ইতিকাফে গেলে যা যেমন উল্টোপাল্টা ঘোরাঘুরি যাবে। হুজুর আপনি ইতিকাফে আছেন, কোথায় যাচ্ছেন? হুজুর শুধু পাশ কেটে বেরিয়ে চলে যায়, পাশ কেটে চলে যায়। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেদা বারবার আটকায় যায়, আর হযরত আব্বাস হুজুর বারবার পার হয়ে চলে যায়। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেদা ওই সময়তে হুজুর কি করলেন? ওই সময়তে হুজুর আমার থমকে দাঁড়িয়ে তম্বি করে বলেছে, এই ব্যক্তিটা শুনে গেদা, আমি রাসূলুল্লাহর কসম খেয়ে বলছি, রাসূলুল্লাহ বলেছে যে ব্যক্তিটা মজলুমের সাহায্য করে 10 বছরের থেকে সওয়াবটা আমার আল্লাহ তাআলা মূল্যবান দান করে দেয়। বলতে পারলেন না? মজলুমের সাহায্য, এটাও কি নেক আমল, এগুলো করতে হবে। মিথ্যে কথা বললে হবে না। মিথ্যে কথা বলেন আপনারা? সবাই বলে, জুনায়েদও বলে, কি মিথ্যে কথা বলবেন না। আর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসেন তো আপনারা? আল্লাহর ভালোবাসার কথা হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে। রাসূলুল্লাহকে ভালোবাসা, রাসূলের ভালোবাসা কি? এটা নেক আমল। এটা কি নেক আমল। রাসূলুল্লাহকে সাহাবা হুজুরা ভালোবেসেছে না বাসেন? একটা কালো সাহাবার কথা বলবো, ইনশাআল্লাহ অশেষ হয়ে যাবে, শুনবেন আপনারা। খুব দেখতে খারাপ কালো সাহাবা একদিন রাসূলের দরবারে এসে বলছে, হুজুর হুজুর আমাকে কেউ বিয়ে করতে চায় না, হুজুর আমাকে বিয়ে দিতে হবে, আপনি একটু ব্যবস্থা করে দেন, হুজুর আপনি একটু বলে দেন। কোনো অসুবিধা নেই, যাও অমুক গ্রামে চলে যাও, ওখানে আমার সাহাবা আছে, ওই সাহাবার একটা মেয়ে আছে, তুমি যে বলবে রাসূল পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে। কি বলেছে? রাসূল পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে। ভাইয়ারা পেছনে বুঝতে পারছেন তো নাকি?
রসুল পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে। হুজুর আমার গেলে, হুজুর আমার যে বললে রসুল পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে। একটা মেয়ের মহব্বত থাকে না, থাকে না? এত দেখতে খারাপ সাহাবাটাকে বাপ বলল আইনাই মুখ দেখে কি তোমার বিয়ে হবে না, যাও। তখন ঘরের ভিতর থেকে মেয়েটা শুনতে পেয়েছে, বাইরে ছুটে, হুজুর আমার মনের দুঃখ, কালো সাহাবাটা, দেখতে খারাপ সাহাবাটা ফিরে এসছে, মনের দুঃখ পেছন দিকে এসে বলছে, আব্বা আপনি ভুল করে ফেললেন, আব্বা আপনি ভুল করলেন। উকিলটা কে? কে বিয়ের জন্য কে পাঠিয়েছে আবেদন করে? স্বয়ং রাসূলুল্লাহ। এই রিশতা কি খারাপ হতে পারে? এ সম্পর্ক খারাপ হতে পারে? আব্বা ভুল করেছে। আব্বা বুঝতে পেরে গেল, ছুটে যে হুজুরকে ধরেছি, কালো সাহাবা, দেখতে খারাপ সাহাবাটা, হুজুর বিয়া দিয়ে মাফ করে দেন, আমার মেয়ের সঙ্গে আপনার বিয়ে হবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। বিয়ে রেডি হয়ে গেল। বিয়ে করতে গেলে কিছু দরকার আছে, পয়সার দরকার আছে না? নাই। তুমি এইরকম খারাপ জামা পরে কি যাবে কেউ বিয়ে করতে? গরিব হলেও একটা নতুন নতুন জামা পরবে, কি জামা কাপড় এটা ওটা সব কেনাকাটির ব্যাপার আছে। গেছে বাজারে, গেছে প্রথমে রাসূলুল্লাহর কাছে গেছে, হুজুর আমার কাছে পয়সাও নেই। রাসূল বলছে কোনো ব্যাপার নেই, যাও উসমান হুজুরের কাছে চলে যাও, ওখান থেকে পয়সা পেয়ে যাবে একবার। জোরে বলুন উসমান হুজুরের দরবারে এসেছে। উসমান হুজুর তাকে এ করছে কি, ওই কি বলে ওটাকে, যখন আলো আলো থাকে, একটু অন্ধকার থাকে, এই একটা মানে হালকা হালকা সকাল সকাল হয়েছে না, আর ওই দ্বীপ জ্বলছে, দ্বীপই বলে তো নাকি, দ্বীপ জ্বলছে, প্রদীপ জ্বলছে। হুজুর আমার তম্বি করে দাসীদের ঘরে বলে, এখনো প্রদীপটা জ্বলছে, এখনো প্রদীপ জ্বলছে। আসমান সাদা হয়ে গেছে, দিন হয়ে যাচ্ছে, এখনো প্রদীপ জ্বলছে। তখন ভয় খেয়ে গেছে, প্রদীপ জ্বলছে, এত বড় লোক, হুজুর পয়সা চাইতে পেটিয়েছে, এই প্রদীপ জ্বলছে সহ্য করতে পারে, পয়সা চাইলে মারবে না। মনে মনে চিন্তা, কি হবে রে বাবা। আস্তে আস্তে টুকটুক করে গিয়ে আদবের সঙ্গে বসে বলতে আরম্ভ করলেন, ভাই উসমান, রসুল পাঠিয়েছে, কিছু পয়সা দিতে বলেছে। উসমান হুজুর চুপচাপ, কোনো কথা নেই। আর একবার বললেন, আরেকবার, 4 বার বললেন। 4 বার যখন কোনো উত্তর পেলেন না, এই হুজুর কি করেছেন, মনের দুঃখে মাথা হ্যাট করে ওখান থেকে চলে আসতে যাচ্ছে। তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি মনের দুঃখ করে বাড়ি করে চলে যাবে না, বাড়িতে যাবে না। তুমি আমাকে যখন বলছিলে দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ আমার কাছ থেকে পয়সা চেয়ে পাঠিয়েছে, আমার শুনতে এত ভালো লাগছিল, প্রতিবার শোনার সঙ্গে সঙ্গে আমি 1000 দিরহাম করে তৈরি করে ফেলছিলাম। তুমি 4 বার কেন, তুমি 50 বার বললে রাসূলের মহব্বতে 50,000 দিরহাম দান করে দিতা। তুমি তো 4 বার বলেছো, তাহলে কত পাবে? 4000। হুজুর 4000 দিরহাম দিলে যাও। এই 4000 দিরহাম নিয়ে বাজারে গেছে। বাজারে কেন গেছে গো? বিয়ের সামানপত্র কিনতে। বিয়ের সামানপত্রের দোকানে ঢুকে বিয়ের সব সামানপত্র কেনাকাটা করবে। এমন সময় কানে একটা কথা চলে এলো, কাতেলা মোহাম্মদ কতল হয়ে গেছে। কেন? এদিকে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যখনই রাসূলুল্লাহ কতল হয়ে গেছে কথাটা শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে, শোনার সাথে সাথে হুজুর আমার কি করলেন, ওই বিয়ের সামানপত্র দোকান থেকে বেরিয়ে ওই 4000 টাকা যুদ্ধের সামানের দোকানে ঢুকে পড়েছে। একবার ছেড়ে বলুন মুসলমানের ছেলে ঢুকে একবার শুনে গেল। মুসলমানের সময় কি করলেন, একটা হাতের গাঁট কিনলেন, একটা তরোয়াল কিনলেন, একটা হাতের গাঁট, একটা তরোয়াল, বুকের গাঁট, মুখে একটা মুখোশ করলেন, মুখে একটা মুখোশ দিয়ে দিলেন, এরকম করে আর ঘোড়া নিয়ে সুজা রাসূলের মহব্বতে বিয়ে শাদী সব বন্ধ করে দিয়ে, যার কোনো বিয়ে হয়নি, যে রাসূলুল্লাহ বিয়ে ঠিক করেছে, সেই রাসূলুল্লাহ আর কতল হয়ে গেছে, খবর পেয়ে গেছে। হুজুর আমার বিয়ে ফিয়ে সব ছেড়ে দিয়ে রাসূলের মহব্বতে সুজা উহুদের ময়দানে গিয়ে হাজির হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। উহুদের ময়দানে যখন গেছে, আচ্ছা বলেন তো এখানে এতগুলো মানুষ বসে আছে, হঠাৎ যদি একজন মুখোশ পরে চলে আসে, একটা হালচাল পয়দা হবে না? হবে না? আরে কে রে, এই হুজুর জুনে আজকে গুলি করে মেরে দেবে না, কি হচ্ছে না, মুখোশ পরে একটা হবে না? হুজুর যখন গেছে, একটা হালচাল পয়দা হয়ে গেছে। মুখ তো মুখোশ ঢাকা, মুখোশ তো পরে আছে, কিন্তু রাসূলুল্লাহ তার সাহাবা, তার উম্মতদের করে চিনতে পারবে না গো? কিয়ামতে আমাদের চিনতে রাসূল পারবে না? কিতাব বলছে এতগুলো উম্মত আপনি চিনবেন কি করে, এত তো মানুষ থাকবে। রাসূল বলছেন যেমন
10,000 কালো ঘোড়ার মাঝখানে যদি একটা সাদা ঘোড়া থাকে, চিনতে কোনো অসুবিধা হবে? যেমন চিনতে কোনো অসুবিধা হবে না, কিয়ামতে আমার উম্মত দেখারও চিনতে কোনো অসুবিধা হবে না। একবার জোরে বলেছে। তো হুজুর চিনতে, হুজুর বলে এই সাদ। কি বললেন? ওই কালো সাহাবার নাম কি? সাদ। বলে এই সাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ হাজির হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহান। ইমানি জজবা চলে এলো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আরম্ভ করলো। যুদ্ধ করতে 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 হুজুর আমার শহীদ হয়ে গেলেন। উহুদের যে 70 জন শহীদ হয়েছিল, ওই 70 জনের মধ্যে হযরতে সাদ হুজুরও শহীদ হলো। আরো সব শহীদ আর হুজুর, প্রতিটা মানুষ শহীদ আর হুজুরের ঘটনা আছে না? না, এক একজন এক এক রকম আছে। তো যাই হোক, হুজুর আমার গেলেন, শহীদ হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ভাগ করতে আরম্ভ করলেন। কাফেরদের লাশ আলাদা, মোমেনদের লাশ আলাদা। মোমেনদের লাশ সব রেডি করা হয়েছে। মোমেনদের লাশ যখন রেডি করা হয়েছে, হুজুর আমার ওই সাদের লাশটাকে দেখে খুব কাঁদতে আরম্ভ করলেন। খুব কাঁদলো, খেদে রাসূলুল্লাহ খুব হাসছে, খুব হাসছে। রাসূল হাসছে, হেসে নিয়ে ওখান থেকে মুখটা রাসূলুল্লাহ ঘুরিয়ে নিলেন। সাহাবাদের মনে প্রশ্ন জাগবে না? জাগবে না? আপনাদের মনে প্রশ্ন জাগছে না? জাগছে না? কেন এরকম রাসূল করলো? হাসলো, কাঁদলো, আবার মুখ ফিরে নিল কেন? সাহাবা হুজুরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, বেয়াদবি ক্ষমা করে দেন। আপনার সাহাবা লাশটা দেখে আপনি এরকম কাঁদতে আরম্ভ করলেন, আবার হাসছেন, আবার মুখ ফিরে নিয়েছেন, এর কারণটা একটু বলে দেন, মানে মতলবটা একটু বলে দেন। বলা শুনিয়ে রাসূল বলেছিলেন, এই যে সাহাবা, একে কেউ বিয়ে করতে চায়নি, এর বিয়ে হয়নি বলে আমি রাসূলুল্লাহ আমার কাছে এসেছিল, আমি বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু এই বিয়ে না করে রাসূলের মহব্বতে, আল্লাহর মহব্বতে শহীদ হয়ে গেছে। এই বিয়েটা হলো না বলো আমি রাসূলুল্লাহ কাঁদি। একবার জোরে বলুন সুবহান। বিয়ে হয়নি বলে কাঁদছে। হুজুর আপনি কেন হাসছেন? ওই সময় রাসূল বলেছিলেন, আমি হাসছি কারণ ওই আল্লাহ পাক আমাকে যেটা দেখায় তোমাদের সেটা দেখাই না। আমি রাসূলুল্লাহ যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, শোনো, যুদ্ধ করে আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা মরে যায়, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আমি রাসূলুল্লাহ চামড়া চোখে দেখছি, সাদ জান্নাতের দরজা পার করে জান্নাতের ভিতরে ঢুকে গেছে। আমি রাসূলুল্লাহ দেখে খুশিতে হাসি। জোরে হবে না সুবহানাল্লাহ? খুশিতে হাসছে। হুজুর আমি মুখটা ফিরিয়ে নিলেন কেন? হাসার কারণ বুঝে গেল, মুখ ফিরানোর কারণ বুঝেছে? মুসলমানের চেয়ে রাসূল বললেন, আর সাহাবা যখন জান্নাতের ভিতরে ঢুকছে, আমি রাসূলুল্লাহ দেখছি যে কালো সাহাবাকে দুনিয়ার কোনো মেয়ে পছন্দ করে না, যে সাহাবাটাকে দুনিয়ার কোনো মেয়ে ভালোবাসে না, যে মেয়ে যে সাহাবাকে দুনিয়ার মেয়েগুলো বিয়ে করতে চায় না, ওই সাহাবা যখন জান্নাতে গেছে, জান্নাতি হুরেরা চলে এসেছে। জান্নাতি হুরেরা এসে সাদকে জড়িয়ে ধরে আদর করছে, চুমু খেচ্ছে। আমি রাসূলুল্লাহ লজ্জায় মুখটা ঘুরিয়ে নিলাম। হবে না সুবহানাল্লাহ? চুমু খেছে, জড়িয়ে ধরেছে, আমি রাসূলুল্লাহ দেখতে পাইনি বলে মুখটা ঘুরিয়ে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারলেন না? রাসূলকে মহব্বত করেছিল, আমার আল্লাহ জান্নাত দিয়েছে। রাসূলকে মহব্বত করে, এটা কি নেক আমল। রাসূলের মহব্বত দিলে পয়দা করেন। কথা বুঝতে পেরেছেন ভাইজান? রাসূলকে ভালোবাসবেন, একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি। যাই হোক ভাইজান, অল্প সময় আল্লাহ পাক যতটুকু আলোচনা করলাম, সকলে আমল করবেন। কি বললাম? আল্লাহ পাকের দিদারের আশা আছে না নাই? সকল নেক আমল করবেন, ভালো ভালো কাজগুলো বেছে বেছে করবেন। কথা বুঝছেন? সকাল সন্ধ্যে চলতে ফিরতে হার হামেশা কলমা শরীফ পড়বেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন।